নমস্কার। এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। যুব ভারতী ক্রীড়াঙ্গন তৈরি মরশুমের প্রথম ডার্বি ম্যাচ মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল। আর মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ মানেই মনুষ্য মনের কোণে একেবারে যেন রঙিন ছোঁয়া। সেই রঙিন ছোঁয়ার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কালে কালান্তরে এই দ্বৈরথ বয়ে নিয়ে এসেছে ভিন্ন এক মাদকতা, ভিন্ন এক রোমাঞ্চ। তাই এই ম্যাচকে ঘিরে উৎসাহ উন্মাদনার পারদ যেন অনির্দিষ্টভাবে বেড়েই চলেছে। আসলে বহু অবিস্মরণীয় কীর্তি এবং কৃতিত্বের অধিকারী এই দুটি দল, দু দলের নিজ নিজ সমর্থকদের মনের গোড়ায় একেবারে স্থান করে নিয়েছে। সেই কারণেও মোহনবাগান ইস্ট বেঙ্গলের নামে হাজার হাজার মানুষের উপস্থিতি হয়। আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে হাজার মানুষের উপস্থিতিতে রঙিন হয়ে উঠেছে। দেখুন ইস্টবেঙ্গল সমর্থকরা, এদিকে মোহনবাগান সমর্থকরা। আসলে কালজয়ী দুটি দল মোহনবাগান ইস্টবেঙ্গল। তারা দীর্ঘদিন ধরে ঐতিহ্য, কৌলিন্য, পরম্পরা এবং ক্রীড়াগত সাফল্যের নিরিখে আজকে ভারতীয় তথা কলকাতা ফুটবলের বৃন্তে দুই বর্ণোজ্জ্বল কুসুম হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তাই তো তাদের ফুটবল ম্যাচকে ঘিরে নাড়া দেয়। মিত্রোভিচকে দেখতে পাচ্ছেন আজকে ইস্টবেঙ্গল ধরে। বাইচুং ভুটিয়া আজকে দলে নেই, তার জায়গায় মিত্রোভিচ এসছেন। অস্ট্রেলিয়ান খেলোয়াড়, এশিয়ান কোটা থেকে এসছেন। দু দলের খেলোয়াড়রা মাঠে হাজির, অভিবাদন গ্রহণ করছেন দর্শকদের কাছে। দুই বিদেশি ফরওয়ার্ড নিয়ে খেলবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। রহিম নবী ইস্টবেঙ্গল দলের পোরখাওয়া অধিনায়ক। হ্যামন্ড, এই অ্যাবেল হ্যামন্ড কিন্তু পরিচিত মুখ এই আই লিগের প্রেক্ষাপটে। ওদিকে ইয়াকুবু, ঘানার খেলোয়াড় ইয়াকুবুর দিকে ইস্টবেঙ্গলের সমর্থকরা চেয়ে থাকবেন। এখন আমরা যদি আই লিগের পয়েন্টস টেবিলটা দেখি তাহলে চিরাগ সবার উপরে 4 ম্যাচে 10 পয়েন্ট, ডেম্পো 8 পয়েন্ট দ্বিতীয় স্থানে, জেসিটি তৃতীয়, তারপর মাহিন্দ্রা, চার্চিল, লাজং। কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। মোহনবাগান রয়েছে 8ম স্থানে আর ইস্টবেঙ্গল রয়েছে 10ম স্থানে। সুতরাং কালজয়ী দল হিসেবে তাদের এই অবস্থানটা কিন্তু তাদের নামের প্রতি সুবিচার করে না। তবুও যেহেতু মরশুমের প্রথম ডার্বি ম্যাচ, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার যে চেষ্টা করবে তাতে কোনো সন্দেহ নেই। দীর্ঘ পথ পরিক্রমণেও এই সবুজ মেরুন বা লাল হলুদ পতাকার রং কিন্তু অমলিন হয়নি, যেমন ক্ষয় নেই সমর্থকদের। দেখতে পাচ্ছেন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গন এক উৎসবের হাজির হয়েছে। ওদিকে মোহনবাগান দল এবং ইস্টবেঙ্গল দল কিভাবে দল সাজিয়েছে একবার দেখে নেওয়া যাক। ইস্টবেঙ্গল 4-4-2-এ দল সাজিয়েছে। অভ্র, এছাড়া নির্মল ছেত্রী, মেহরাজউদ্দিন, গোবিন্দ সিং এবং নবী 4 জন ব্যাক হাফে। হ্যামন্ড, মেহতাব, রিস্টন রড্রিক্স, বেরেনেডি সিং, ফরওয়ার্ডে মিত্রোভিচ এবং ইয়াকুবু। দেখে নিন কীভাবে দলটি সাজানো হয়েছে। অভ্র গোলে রয়েছেন গোবিন্দ সিং, মেহরাজউদ্দিন দুটো সেন্ট্রাল মিডফিল্ডার, এদিকে নবী এবং নির্মল ছেত্রী দুটো সাইড ব্যাক। হাফে রয়েছেন মেহতাব, রিস্টন, মিত্রোভিচ এবং রেনেডি। মোহনবাগান দল রয়েছে শিলটন পাল, সুরকুমার সিং, সাগরাম মান্ডি, রাকেশ মাসি, মোহনরাজ, জেমস সিং, মার্কস পেরেরা, মনীষ মাথানি, স্নেহাশিস চক্রবর্তী, চিডি এবং ব্যারেটো। এইভাবে মোহনবাগান দল শুরু করবে 4-4-2 পদ্ধতি। দু দলই কিন্তু 4-4-2 পদ্ধতিতে খেলবে। দেখে নিন, শিলটন, সুরকুমার এবং মোহনরাজ দুটো সাইড ব্যাক, রাকেশ মাসি, সাগরাম মান্ডি দুটো স্টপার, জেমস, মার্কস, মনীষ মাথানি, স্নেহাশিস চক্রবর্তী, ফরওয়ার্ডে চিডি এবং ব্যারেটো। সুতরাং দু দলই 4-4-2 পদ্ধতিতে খেলা শুরু করতে যাচ্ছে। আজকের ডার্বি ম্যাচ কি হয়, ওদিকে সমর্থকরা কিন্তু বুক বাঁধা আশা নিয়ে এসছেন। ইস্টবেঙ্গলের সমর্থকরা যেমন এসেছেন তেমনি এসেছেন মোহনবাগানের সমর্থকরা। তবে সময় বলে দেবে ডার্বি ম্যাচের ফলাফল কী হবে। তবে ডার্বি ম্যাচকে ঘিরে যে নজিরবিহীন উৎসাহ উদ্দীপনা দেখছি মানুষ, সত্যিই ভালো লাগছে। আজকে দেখো কানায় কানায় প্রায় পরিপূর্ণ, কিছু কিছু জায়গা খালি থাকলেও যুব ভারতী ক্রীড়াঙ্গনে 1,20,000 দর্শক আটে। সেখানে আজকে মোহনবাগান ইস্টবেঙ্গলের বহু সমর্থক এসছেন। অন্তত 9 করে 80,000 তো হবেই, এটা চোখ কান বুঝেই আমরা বলতে পারি। এবং আজকে নবীন এবং প্রবীণের স্বতঃস্ফূর্ত ক্লান্তিহীন উল্লাসে ফেটে পড়েছেন তারা। বেঞ্জামিন ডিসিলভা, গোয়ার রেফারি, তিনি আজকের খেলা পরিচালনা করবেন এবং মাঠে দর্শকদের দেখে নিশ্চয়ই খেলোয়াড়রা উজ্জীবিত হচ্ছেন এবং আমরা আশা করব খেলোয়াড়রাও তাদের প্রতিভার দ্যুতি আজকে বিচ্ছুরণ করবেন এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যা দেখে ভারত তথা ভারতীয় ফুটবলের ক্যানভাসে একটা প্রাণবন্ত এবং উপভোগ্য ম্যাচের ছবি আঁকা যেতে পারে। চিডি, মোহনবাগান দল তাকিয়ে আছে কিন্তু চিডির দিকে। পক্ষান্তরে ইস্টবেঙ্গল বাইচুং নেই, ইয়াকুবুর দিকে তারা তাকিয়ে আছে। ব্যারেটো, বহু যুদ্ধের নায়ক ব্যারেটো,
তার ওপরও মোহনবাগান সমর্থকদের অনেক উচ্ছ্বাস। সত্যি কথা বলতে কি, এরকম বড় ম্যাচে ন্যূনতম গোলের ব্যবধানে জয় বা পরাজয় একাধারে যেমন সৃষ্টি করে অনাবিল আনন্দের জোয়ার, তেমনি শোকাশ্রুর বিষাদ সিন্ধু। বলতে বলতে হয়ে গেল শুরু খেলা। শুরুতেই আক্রমণে যাচ্ছে মোহনবাগান, বাধাপ্রাপ্ত হয়েছে পাল্টা আক্রমণে ইস্টবেঙ্গল। কিছুটা একটা নার্ভাস ব্যাপারটা থাকে শুরুতেই, তারপরেই দু দলের খেলোয়াড়রা নিজের যাবতীয় শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। মোহনবাগান আজকে সাদা জার্সির গায়ে খেলছে। ওখানে জেমস বল বাড়িয়েছেন বাঁ দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা মোহনবাগান দলের লেফট ফুলব্যাক মিস পাস মিত্রোভিচ থেকে ডান দিক থেকে মেহতাব, ইস্টবেঙ্গল আক্রমণে ডান দিক থেকে বল নিয়ে এগিয়ে আসছেন সেই ইয়াকুবু সর্পিল গতিতে, কিন্তু ওখানে রাকেশ মাসি স্লাইডিং ট্যাকল। কোচ সুভাষ ভৌমিক উদ্বিগ্ন নয়নে চেয়ে আছেন। প্রথম ইস্টবেঙ্গলের আক্রমণ, ডি অর ডাই ম্যাচ, জিততে হবে, প্রেস্টিজের লড়াই। এই অবস্থায় দু দলের প্রতিজ্ঞাবদ্ধ খেলোয়াড়রা আজকে তাদের খেলার দ্রুতি ছড়ানোর জন্য এই মুহূর্তে প্রস্তুত। শুরুতেই আক্রমণে ইস্টবেঙ্গল, ওদিকে বল বসানো হয়েছে, ওদিকে রেনেডি সিং প্রথম কর্নার, রেনেডি সিং করছেন। ইস্টবেঙ্গল আক্রমণে মোহনবাগানের রক্ষণ বুয়ে এই মুহূর্তে একটা সংশয়ের কালো মেঘ। চলেছেন রেনেডি, কিন্তু ঠিকমতো শটটি নেওয়া হলো না, নিয়ন্ত্রণ রাখতে পারেনি। আসলে মানুষ এই রকম একটা বড় ম্যাচে শুরুতে খেলোয়াড়দের একটা নিজেদের মধ্যে স্নায়ুর চাপ থাকে, সেটাকে ধীরে ধীরে কাটিয়ে উঠে পরবর্তী ক্ষেত্রে যদি ভালো খেলেন সেটাই বড় প্রাপ্তি। করিম বেনশরিফা মোহনবাগান দলের কোচ, তিনিও চেয়ে আছেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ, মরশুমের প্রথম ম্যাচ শুরু হয়ে গেছে। হেড মোহনবাগান সীমানায় বল, আবার ইস্টবেঙ্গল আক্রমণে যাচ্ছে, কিন্তু হেড করেছেন মোহনরাজ। এই মুহূর্তে বল পেয়ে গেছেন বাঁ দিক থেকে আক্রমণ, সেখান থেকে রিস্টন বাঁ দিকে, কিন্তু ওখানে মেরাজউদ্দিন ব্যারেটো বলতেই পেলেন না, গোল কিক হয়ে গেল ইস্টবেঙ্গলের অনুকূলে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে আই লিগে বা ন্যাশনাল ফুটবল লিগে এটি 25তম সাক্ষাৎকার হচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে মানুষের ঢল নেমেছে। সত্যি আজকে ডার্বি ম্যাচের সঙ্গে সাযুজ্য রেখে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা আজকে মাঠ ভরিয়ে দিয়েছেন। ইস্টবেঙ্গলের সমর্থকরা বাইচুংয়ের ছবি নিয়ে মাঠে হাজির হয়েছেন, তবে বাইচুং আজকে নেই, আহত থাকায় তার জায়গায় মিত্রোভিচ খেলছেন। মোহনবাগান আক্রমণে বাঁ দিক থেকে সঙ্গে সঙ্গে ট্যাকল, বল চলে গেল বাইরে, থ্রোইন। নতুন মাঠে প্রথম বড় ম্যাচ মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের। নির্মল ছেত্রী ইস্টবেঙ্গলের রাইট ফুলব্যাক, এই তরুণ ফুটবলার এবছর স্টপারের জায়গা থেকে উইং ব্যাকে খেলছে। প্রথম কলকাতার লিগের ম্যাচে 2টি গোলও করেছে এই ছেলেটি। গত ম্যাচে মরশুমের প্রথম জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। কোচ সুভাষ ভৌমিক আজ হয়তো ভাবছেন সেই ধারা তারা অব্যাহত রাখতে পারবেন কি না। অপরদিকে মোহনবাগানের করিম বেনশরিফা, তার কাছেও নতুন ভাবনা। লিগে এগিয়ে যেতে গেলে আজকের ম্যাচ থেকে তাদের জয় তুলে আনতে হবে। 290 বার এই নিয়ে সাক্ষাৎকার ঘটেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের। এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনের কথা যদি বলি, 103 ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছে 40 বার এবং মোহনবাগান জিতেছে 31 বার। সুতরাং বলতেই পারি আজকের এই ম্যাচ ঘিরে দারুণ উৎসাহ উদ্দীপনার যে সৃষ্টি হয়েছে প্রদীপের মুখে আপনারা যেটা শুনেছেন, তার একটা কারণ হচ্ছে এবছর কলকাতার লিগ হয়নি। ইস্টবেঙ্গল মোহনবাগানের নতুন দল গঠন করার পরে কলকাতার মানুষেরা বা বাংলার ফুটবল প্রেমীরা কিন্তু সেইভাবে দুটো দলকে দেখতে পায়নি। তাই আজ তারা এসছেন তাদের প্রিয় দলের খেলা দেখতে। তারা চাইছেন এই দুটো দলের মধ্যে একটা আকর্ষণীয় ফুটবল, যা দেখে তারা আগামী দিনে আই লিগের ক্ষেত্রে নিজ দলের ভাবনা নিয়ে নতুন করে চিন্তা করতে পারেন। ডান পায়ে সুরকুমার 4-4-2 পদ্ধতিতে দুটি দলই কিন্তু তাদের দল সাজিয়েছে। তবে আজকে এটা দেখার বিষয় প্রদীপ, একদিকে হ্যামন্ড এবং ইয়াকুবু, অপরদিকে ব্যারেটো এবং চিদি, কারা শেষ পর্যন্ত শেষ আসতে পারে। সেন্টার, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। দারুণ বলটি পেয়েছিলেন বটে। তাহলে এই মুহূর্তে আরও একটি খেলা চলছে গোয়াতে, সেখানে সালগাঁওকার 3-1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার বিপক্ষে। দেখুন কিভাবে সিয়াসিস ঢুকে পড়েছিলেন, তবে এক্ষেত্রে সিয়াসিসের শটটি কিন্তু ঠিকমতো নেওয়া হয়নি। বাঁ দিকে সিয়াসিস, ডান দিকে জেমস, দুটি গতিসম্পন্ন খেলোয়াড়, তবে সিয়াসিসের গতিটা বেশি, তাই অবশ্যই ব্যারেটো চেষ্টা করবেন সিয়াসিসকে বেশি ব্যবহার করার। ডান দিক থেকে জেমস থেকে চিড্ডি ঢুকে পড়েছেন, চিড্ডি নিজের নিয়ন্ত্রণে বল, কিন্তু বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে।
সহকারী রেফারি পতাকা তুলে সেটা জানিয়ে দিয়েছিলেন। প্রথম কর্নার মোহনবাগানের অনুকূলে। দেখা যাক এই কর্নার কিক থেকে মোহনবাগান কিছু করতে পারে কিনা। বেঞ্জামিন সিলভা, দেখুন ঘটনাটি কী ঘটেছিল। যখন বলটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই চিড্ডি, তখন বলটি কিন্তু বাইরে চলে গেছিল। তার আগে ওই 34 নম্বর জার্সিধারী গোবিন্দ সিংয়ের পাই শেষ পর্যন্ত লেগেছিল। তবে আমি প্রশংসা করব সহকারী রেফারি, তিনি কিন্তু সঠিকভাবেই ব্যাপারটাকে লক্ষ্য করেছেন। সেন্টার, বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু তার আগেই বাঁশি বাজিয়ে জানিয়ে দিয়েছেন বেঞ্জামিন সিলভা ফাউল মোহনবাগানের বিপক্ষে। প্রথম থেকেই দুটো দল একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে, চিড্ডি এবং ব্যারেটো। আমি একটু আগে যে কথাটি বলছিলাম, অপরদিকে হ্যামন্ড এবং ইয়াকুবু। তবে এই মুহূর্তে কিন্তু মোহনবাগান কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই রবিবাসরীয় সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনের রংটাই যেন বদলে গেছে। অনেক দর্শকের সমাগমে আজকে গড়িয়ে চলেছে আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। হতে পারে একটা দল 8 এবং 10-এ থাকতে পারে প্রদীপ, তবুও কিন্তু খেলাটা ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগানে। ইয়াকুবু দুজনের মাঝখান থেকে যাবার পথে জেমসের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। কর্নার ইস্টবেঙ্গলের অনুকূলে। ইয়াকুবুকে আপনারা দেখতে পাচ্ছেন। এই ইয়াকুবু দুবার জাতীয় লিগে সর্বোচ্চ গোলদাতা সম্মান পেয়েছিল, তখন তিনি চার্চিলে ছিলেন। এই মুহূর্তে সবচাইতে বেশি গোলের নজির ইয়াকুবুরই রয়েছে। বাঁদিক থেকে কর্নার, কিন্তু হেড করে সুরকুমার সেই বলটিকে পিছিয়ে বের করে দিয়েছেন। সেখান থেকে শট, বল চলে যাচ্ছে মাঠের বাইরে। ইয়াকুবুর কথা বলছিলাম, 146 ম্যাচে 95টি গোল করেছেন এই ইয়াকুবু। তার মধ্যে 6টি হ্যাটট্রিক রয়েছে এই জাতীয় লিগে, এবং 16 বার তিনি হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। আবার কর্নার, সেখান থেকে ছোট পাস, সেন্টার, হেড, চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। মোহনবাগানও সেই চাপ থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। লম্বা শট মার্কোসের, বল চলে আসছে ইস্টবেঙ্গল রক্ষণে। এরপরেই রয়েছেন বাইচুং ভুটিয়া, তিনি 163টা ম্যাচে 88টি গোল করেছেন। এবং রয়েছেন ব্যারেটো, যিনি 150তম ম্যাচ খেলছেন আজকের এই যুবভারতী ক্রীড়াঙ্গনে। এর আগে 149 ম্যাচে তিনি গোল করেছেন 77টি। এই ইয়াকুবু এবং বাইচুং, এই দুজনের ওপর তো নজর থাকবেই, তাছাড়াও কিন্তু নজর থাকবে ওই হ্যামন্ড এবং চিড্ডির ওপর। করিম বেঞ্চারিফা তার খেলোয়াড়দের কিছু নির্দেশ দিচ্ছেন। ডান দিক থেকে বল নিয়ে যাওয়ার চেষ্টা সেই হ্যামন্ড, কিন্তু ওখানে বাধা দিয়েছেন, বল চলে গেল আবার মাঠের বাইরে। কর্নার, এই হ্যামন্ড খুব দক্ষ খেলোয়াড়, উইং দিয়ে যাওয়ার চেষ্টা করেন, গতি রয়েছে, সেখান থেকে কিছু একটা করবার চেষ্টা করেন। সুতরাং হ্যামন্ডের ওপরও কিন্তু নজর রাখতে হবে। স্নেহাশিস চক্রবর্তী, কর্নার ইস্টবেঙ্গলের অনুকূলে, সেকেন্ড পোস্টের দিকে, এবং গোল করে গেলেন সেই নির্মল ছেত্রী। যে কথাটি বলছিলাম এই নির্মলের কথা, এর আগের ম্যাচে কলকাতার লিগে দুটি গোল করেছিলেন হেড করে। উল্লসিত ইস্টবেঙ্গল সমর্থকেরা, যেভাবে কর্নারটিকে তিনি মাথা ছুঁয়ে গেলেন, অবাক লাগলো। মোহনবাগানের রক্ষণভাগের কোনো খেলোয়াড় সেখানে তাকে মার্ক করলেন না, বল চলে গেল গোলের মধ্যে। ইস্টবেঙ্গল এগিয়ে গেল 1 গোলে। যেভাবে গোলটি করেছেন নির্মল, তার প্রশংসা করতে হবে। পেছন থেকে চলে এসেছিলেন এবং মাথা ছুঁয়ে বলটিকে জালে জড়িয়ে দিলেন। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল এগিয়ে গেল 1-0 গোলে। যেভাবে গোলটি হয়েছে আরেকবার দেখুন, বাঁ পায়ের কর্নার কিক এবং মাথা ছুঁয়ে বলটিকে জালে জড়িয়ে দিলেন। অবাক ব্যাপার, কোনো স্টপার সেখানে নেই, এবং স্টপারের সামনে সুরকুমারের অবস্থান দেখুন, দেখুন ওখানে সিলটন পানের অবস্থান। দুজন সেন্ট্রাল ডিফেন্ডার, দুজনের কেউই বলটিকে চ্যালেঞ্জ করলেন না, কিন্তু সেই বলটিকে বিনা বাধায় জালে জড়িয়ে দিয়ে গেলেন ওই নির্মল ছেত্রী। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল এগিয়ে গেল 1-0 গোলে। ইস্টবেঙ্গল 1, মোহনবাগান 0। একেবারে বাজ পাখির মতো ছোঁ মেরে প্রথম গোলটি করলেন ওই নির্মল ছেত্রী। এই মুহূর্তে নির্মল ছেত্রী যেন নায়কের আসনে প্রতিষ্ঠিত ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে, কারণ শুরুতেই গোল পেয়ে গেছে ইস্টবেঙ্গল। এখনও খেলার সময় বাকি আছে, মোহনবাগানকে চেষ্টা করতে হবে। তবে ইস্টবেঙ্গল যেরকম ঝটিতি আক্রমণে গোল তুলে নিয়েছে সেট পিস থেকে, তার প্রশংসা করতেই হবে। নির্মল ছেত্রীর গোলে দেখে নিন কীভাবে গোলটি করলেন। মানুষ যে কথা বলছিল তার কথা সুর মিলিয়ে বলি, কোথায় সেন্ট্রাল ডিফেন্ডাররা আর
6 ইয়ার্ড বক্সে গোলকিপারই হলেন রাজা, সেখানে শিলটন পালিবা রিচ করতে পারলেন না কেন? যাই হোক, অনেক প্রশ্ন তুলে গেল মোহনবাগান ডিপ ডিফেন্সের ক্ষেত্রে। তবে ডার্বি ম্যাচ, ভুলচুক হতেই পারে, তবে ঘুরে দাঁড়াবার সময়ও আছে। আবার ইস্টবেঙ্গল আক্রমণ করছে, ইস্টবেঙ্গলের ইয়াকুবু, কিন্তু সেখান থেকে মার্কস সেখান থেকে বল পার করে দিয়েছেন। ওখানে স্নেহাশিস শেষ অবধি আবার বল পেয়ে গেছেন ইস্টবেঙ্গলের খেলোয়াড়। ওখান থেকে অ্যাবেল হ্যামন্ড না, শেষ অবধি মোহনবাগানের খেলোয়াড় বল পেয়ে গেছেন। ওখান থেকে হেড, কিন্তু ঠিক মিত্রোভিচ, ব্যাক পাস মিত্রোভিচের। সেখান থেকে মেরাজ থেকে নির্মল ছেত্রী, সবে গোলটি করেছেন নির্মল ছেত্রী। এবং গোলটি পেয়ে ইস্টবেঙ্গল যে কিছুটা আত্মবিশ্বাসী হবে তাতে কোনো সন্দেহ নেই। ওদিকে চিড়িয়ে গিয়ে চলেছেন, পাল্টা আক্রমণ মোহনবাগানের বাঁ দিক থেকে স্নেহাশিস, সেন্টার, কিন্তু সরাসরি গোলরক্ষক ওখানে অভ্রমণ্ডল, বিপদের কোনো গন্ধ ছিল না এই অন্তত সেন্টারটিতে। যার ফলে খেলার ফলাফল ইস্টবেঙ্গল 1 মোহনবাগান 0। দেখতে দেখতে 10 মিনিটের ওপর খেলা অতিক্রান্ত হয়ে গেছে। ইস্টবেঙ্গল কিন্তু কাজের কাজটি করে ফেলেছে, ডার্বি ম্যাচে প্রথম গোলটি করে ফেলেছেন। মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ করিম বেন শরীফা তিনি নির্দেশ দিচ্ছেন, শুরুতেই পিছিয়ে গেছেন, সুতরাং চাপ থাকবেই। এরকম বড় ম্যাচে যা হয়ে থাকে, অভ্রমণ্ডলের শট, ইস্টবেঙ্গল আক্রমণে যাচ্ছে, কিন্তু সেখানে আছেন সাগরাম মান্ডি। সাগরাম হেড করে শট করে দিয়েছেন। এই মুহূর্তে বল কিছুটা এলোমেলো খেলা হয়ে যাচ্ছে, বল ধরে একটা সুন্দর আক্রমণ তৈরি যে সেটা কিন্তু হচ্ছে না। এদিকে মিত্রোভিচকে দিচ্ছেন, এশিয়ান কোটার খেলোয়াড় ইস্টবেঙ্গলে। শেষ মুহূর্তে বাইচুং ভুটিয়া খেলতে না পারায় মিত্রোভিচকে আনা হয়েছিল। তবে হেড করার জন্য কিন্তু মিত্রোভিচও গিয়েছিলেন। গোলটি যেটি হয়েছে, নির্মল ছেত্রী যেটি গোল করেছেন, খুব হেডওয়ার্ক ভালো এই নির্মল ছেত্রী। এদিকে মোহনবাগান আক্রমণ, ব্যারেটো, কিন্তু না, তার আগে গোলরক্ষক এখানে অভ্রমণ্ডল, তিনি আগে ভাগে অনুমান করে এগিয়ে এসেছিলেন। অভ্রমণ্ডল ইস্টবেঙ্গল দলের গোলরক্ষক। দেখুন কীভাবে বলটি দেওয়া হয়েছিল, ব্যারেটো ছুটছিলেন বলের দিকে, কিন্তু অভ্র সঠিক সময় এসে বলটিকে তালুবন্দি করেছেন। ওই বলটি এত জোরে হয়ে গিয়েছিল, ব্যারেটোর পক্ষে সম্ভবপর ছিল না ওই বলের নাগাল পাওয়া। তবে ব্যারেটো আজকে মোহনবাগান দলে ফিরেছেন। এদিকে আক্রমণে মোহনবাগান ডান দিক থেকে শট, কিন্তু সরাসরি দুর্বল শট। এক্ষেত্রে অভ্রকে পরীক্ষার মধ্যে ফেলতে পারেননি জোস রামিরেজ ব্যারেটো। মোহনবাগানের প্রাণ ভোবরা এখনও পর্যন্ত তিনি এই আই লিগে বা জাতীয় লিগে এটি তার 150তম ম্যাচ, সুতরাং তার দিকে চেয়ে আছেন মোহনবাগান সমর্থকরা। এদিকে ইস্টবেঙ্গল কিন্তু কাজের কাজটি করে ফেলেছেন, এবং গোলটি যে করেছে তাতে ইস্টবেঙ্গলের খেলোয়াড় নির্মল ছেত্রীর কৃতিত্ব তো দিতেই হবে, তার সঙ্গে মোহনবাগানের ডিফেন্সের ভুল ত্রুটি তো ছিলই। বলতে বলতে মোহনবাগানের আক্রমণ, বাঁ দিক থেকে স্নেহাশিস চক্রবর্তী, স্লাইডিং ট্যাকল, বল চলে গেল মাঠের বাইরে। খেলার মধ্যে একটা লড়াকু মনোভাব আছে, প্রতিদ্বন্দ্বিতার চড়া সুর বাঁধা আছে। আসলে এত মানুষ খেলা দেখতে এসছেন, একটা খেলোয়াড় এত মানুষ যদি দেখেন, সেই মানুষ উপস্থিতি তাদেরকে উদ্বুদ্ধ করে, তাদের মধ্যে মাদকতা আনে। সেই কারণেই খেলোয়াড়রা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন। দেখুন কিভাবে স্লাইডিং ট্যাকলটা হয়েছিল, স্লাইডিং ট্যাকলটি করেছিলেন নির্মল ছেত্রী। মোহনরাজ পড়ে গেছেন মাঠের মধ্যেই, থ্রো ইন হয়ে গেছে এই মুহূর্তে। এদিকে রেফারি আজকের বেঞ্জামিন সিলভা, তিনি কিছু বলার চেষ্টা করছেন নির্মল ছেত্রীকে। শুরু থেকেই একটা শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন এই সিলভা। এদিকে নির্মল ছেত্রী থ্রো, আবার রেফারি বাঁশি, যার ফলে এই মুহূর্তে ফ্রি কিক হয়ে গেছে ইস্টবেঙ্গলের অনুকূলে। ইস্টবেঙ্গলের খেলোয়াড় ইয়াকুবু। ওদিকে আরেকটি ম্যাচ আই লিগে চলছে, মানুষ জানিয়েছে সালগাঁওকা 3-1 গোলে স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার বিরুদ্ধে এগিয়ে আছেন বিরতির সময় পর্যন্ত। অবশ্য ইস্টবেঙ্গল আক্রমণে সেই অ্যাবেল হ্যামন্ড কাটিয়ে নেওয়ার চেষ্টা করছেন, বড্ড বেশি পায়ে বল রাখছেন মোহনরাজ। ওখানে চলে এসেছিলেন স্নেহাশিসও, মোহনরাজ এবং স্নেহাশিস দুজন ছিলেন শেষ অবধি বল মাঠের বাইরে। 13 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে। শেষবার যে খেলা হয়েছিল আই লিগে 2008-09, সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে 0-3 গোলে পরাজিত হয়েছিল। রহিম নবী 2টি গোল করেছিলেন, এবং আজকে রহিম নবী অধিনায়ক। প্রদীপ, সেই কথাটাই আমি ভাবছি, এই খেলা দেখতে দেখতে সেই প্রতিচ্ছবি দেখতে পেলাম। রহিম নবীকে গোল বলতে বলতে আবার গোলের সুযোগ, কিন্তু তার আগে এই রেফারির বাঁশি বেজে উঠেছিল। অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছিলেন ইয়াকুবু। খুব একটা খুশি হতে পারেননি সহকারী রেফারির এই সিদ্ধান্তটাতে, তাই তিনি কিছুটা বলতে চাইছিলেন। এবং যেভাবে জটিতে আক্রমণ ইস্টবেঙ্গল করেছিল সেটি কিন্তু তারিফ করার মতো, এবং ইয়াকুবু চলে গেছিলেন গোলের কাছে। দেখে নিন কীভাবে বলটি বেরিয়েছিল। হ্যামন্ড যখন ব্যাকহিল করে দিয়েছিলেন,
তখনই কিন্তু অফসাইড, এবং অফসাইডটা আমি বলবো সঠিকই সিদ্ধান্ত দিয়েছেন। ক্যামেরা তো ভুল বলবে না, আমাদের ক্যামেরাতে কিন্তু ব্যাপারটি ধরা পড়েছিল এবং সঙ্গে সঙ্গে অফসাইডের পতাকা তুলেছিলেন সহকারী রেফারি। তবে এই আক্রমণটির মধ্যে কিন্তু বুদ্ধিমত্তার একটা পরিচয় ছিল। হ্যামন্ড যেভাবে ব্যাকিল করেছিলেন, মোহনবাগান রক্ষণভাগের খেলোয়াড়রা কিন্তু সেটাকে প্রথমে বুঝতে পারেননি। আক্রমণে যাবার চেষ্টা করছে মোহনবাগান ডান দিক থেকে, দেখছেন কাকে দেবেন, জেমস বাড়িয়েছেন, ছুটছেন চিডি, পাশে রয়েছেন সেই মেহরাজউদ্দিন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। কর্নার মোহনবাগানের অনুকূলে। দেখা যাক এই কর্নার কিক থেকে মোহনবাগান গোল পরিশোধ করতে পারে কিনা। এরকম একটা কর্নার থেকেই কিন্তু ইস্টবেঙ্গল গোল করে গেছে। আমি যে কথাটা বলছিলাম, গতবারের শেষবার যখন এই যুব ভারতীতে আই লিগের ম্যাচে মোহনবাগান পরাজিত হয়েছিল, রহিম নবী কিন্তু এই রকম একটা পরিস্থিতি থেকেই হেড করে গোল করে চলে গিয়েছিল। আমাকে আজকে অবাক করেছে দুজন সেন্ট্রাল ডিফেন্ডারের জায়গা নেওয়াটা, কারণ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারাই চ্যালেঞ্জটা করবে। আর 6 গজের মধ্যে থেকে যখন বলটি চলে আসছে প্রদীপ, তখন কেন গোলরক্ষকই বা তার গোল ছেড়ে সেই বলটিকে ধরবার চেষ্টা করবে না? যাই হোক, খেলার মধ্যে ভুলচুক হয়েই যায়। তবে এই ভুলচুক মোহনবাগানকে শেষ পর্যন্ত মাসুল দিতে হয় কি না সেটা সময়ই বলবে। তবে এক্ষেত্রে ইস্টবেঙ্গল গড়িয়ে চলেছে ডান দিক থেকে আক্রমণে যাবার, এবং পাশে রয়েছেন রাকেশ মাসি, সেখান থেকে সিলটান, দেখছেন কাকে দেবেন, লম্বা শট করে বলটিকে বিপদমুক্ত করলেন। আক্রমণে যাবার চেষ্টা করছে ইস্টবেঙ্গল, এবং মোহনবাগানও পাল্টা আঘাত আনার চেষ্টা করছে। নির্মল ছেত্রী আজকের একমাত্র গোলটি করেছে, সেখান থেকে ইয়াকুবু, রাকেশ মাসি, মার্কোস, সাদা জার্সি পরে মোহনবাগান খেলছে। 24 ঘন্টার পর্দায় যারা চোখ রেখেছেন তারা দেখতে পাচ্ছেন চিরাচরিত লাল হলুদ পরে খেলছে ইস্টবেঙ্গল, এবং অপরদিকে মোহনবাগান তাদের সেই সাদা জার্সি পরেই আই লিগে খেলছে। ডান দিক থেকে সুরকুমার গতি বাড়িয়ে ঢোকবার চেষ্টা বক্সের মধ্যে, দেখা যাক কি করেন, সেন্টার, গোল হতে পারে, এবং গোল! চিট্টি গোল শোধ করে দিলেন। একটা সংঘবদ্ধ আক্রমণ, যেভাবে সুরকুমার চলে গিয়েছিলেন, দেখুন আনন্দ প্রকাশ করার ভঙ্গিমাটি, উল্লসিত মোহনবাগান সমর্থকেরা, লাল হলুদ সমর্থকেরা কিছুক্ষণ আগে যুব ভারতী মাতিয়ে দিয়েছিল। এই মুহূর্তে মোহনবাগান সমর্থকেরা যুব ভারতীতে গগনভেদী চিৎকারে নতুন করে তাদের আনন্দ প্রকাশ করছে। খেলায় সমতা ফিরিয়ে আনলো মোহনবাগান। যেভাবে গোলটি করেছে মোহনবাগান, তার কিন্তু প্রশংসা করতে হবে প্রদীপ। যেভাবে সুরকুমার গতি বাড়িয়ে ঢুকেছে এবং বুদ্ধিমত্তার সাথে পাসটি রেখেছেন, এবং চিট্টি যে কাজটি করেছে, দেখুন কিভাবে গতি বাড়িয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, একেবারে উইঙ্গারের মতো, একজন পজিটিভ উইঙ্গারের মতো পাসটি করেছেন। একেবারে প্রথম পোস্টে আঘাত করে যেভাবে পাসটি রেখেছেন চিট্টির উদ্দেশ্যে, তার কিন্তু প্রশংসা করতেই হবে। এবং চিট্টি কোনো ভুল করেননি, ডান পায়ে বলটিকে জালে জড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলার ফলাফল মোহনবাগান 1, ইস্টবেঙ্গল 1। তবে গোলটির ক্ষেত্রে স্রষ্টা কিন্তু সেই সুরকুমার এবং চিরির যুগলবন্দিতে সমতা ফিরিয়ে এনেছে। 17 মিনিটের মাথায় মোহনবাগানের গোল শোধ, নাটকের পর নাটক। মোহনবাগান আক্রমণে চকিতে শট বাইরে। এক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা কোথায় ছিলেন, শট মারার মতো জায়গায় বা পেলেন কী করে, ওখানে দেখতে পাচ্ছেন। যার ফলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলা কিন্তু একেবারে চড়া পর্দায় অভিনীত হচ্ছে আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই মুহূর্তে যেন সেই গগনভেদী চিৎকার এবং উল্লাসে ফেটে পড়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গন, যেন অকাল দেওয়ালি আবার চলে এসছে। এই তো দেওয়ালি গেল মানুষ, কিন্তু আজকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা একেবারে সমগ্র পরিবেশকে প্রাঞ্জল করে রেখেছেন। আসলে তাদের প্রিয় দল গোল করাতেই তাদের সেই উচ্ছ্বাস। ওদিকে মোহনবাগান আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, এই মুহূর্তে বল কিন্তু হেড করে দিয়েছেন রিস্টন রড্রিক্স। মার্কস পেরেরা, মার্কস কিছুটা পিছন থেকে খেলছে। আসলে তিনি জানেন মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্ডারের কাছে অনভিজ্ঞতা আছে, সেই কারণে কিছু ঢাকতে হয়তো করিম বেনসারিফাই নির্দেশ দিয়ে থাকবেন যে কিছুটা পিছন থেকে খেলার চেষ্টা করছেন ওই মার্কস পেরেরা। খেলার ফলাফল 1-1, ইস্টবেঙ্গল 1, মোহনবাগান 1। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন নির্মল ছেত্রী, আর 17 মিনিটের মাথায় চিডি সেই গোল পরিশোধ করেছে। তবে চিডির প্রশংসা করব এই যে সে হিমশীতল মানসিকতা রেখে বলটিকে জালে জড়িয়েছে, কোনো তাড়াহুড়ো করেনি, এবং একেবারে ঠিকানা লেখা পাস যাকে বলা হয় করেছিলেন সুরকুমার সিং, এবং মাথা ঠান্ডা রেখে বলটিকে গোলের মধ্যে পাঠিয়েছেন চিডি। আক্রমণে স্নেহাশিস চক্রবর্তী, মোহনবাগান আক্রমণে ব্যারেটো পেলেন না, মেহরাজউদ্দিন, গভিন সিং। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সীমানায় খেলা চলছে।
খেলা মধ্যে যথেষ্ট লড়াই আছে। দু দলের খেলোয়াড়রাই চাইছেন নিজেদেরকে সামর্থ্যকে উজাড় করে দিয়ে একটা প্রাণবন্ত ফুটবলের প্রতিচ্ছবি এঁকে দেওয়ার, কিন্তু চেষ্টা করছেন। এদিকে ইস্টবেঙ্গলের আক্রমণ, স্লাইডিং ট্যাকল, সাগরাম, ওখানে ছিলেন রাকেশ মাসি, শেষ অবধি সুরকুমার সিং কিছুটা উজ্জীবিত হয়েছেন। সুরকুমার কোনো সন্দেহ নেই, কারণ গোল হলেও গোলটির কারিগর ছিলেন তিনি। ওদিকে আবার চলেছেন চিডি, কিন্তু হেড করে দিয়েছেন নির্মল ছেত্রী। মোহনবাগান আক্রমণে যাচ্ছে, চিডির পায়ে বল, চিডি কি করেন দেখা যাক। কিছুটা সময় নিচ্ছেন, আবার ডান দিকে, সেখান থেকে সুরকুমার, শট বাইরে। খেলার মধ্যে ঘাত প্রতিঘাতে ডার্বি ম্যাচ কিন্তু বেশ জমজমাট আকার ধারণ করেছে। দু দলের খেলোয়াড়দের মধ্যেই একটা তাগিদ আছে, একে অপরকে ছাপিয়ে যাওয়ার তাগিদ। দু দলের খেলোয়াড়দের কৌলিন্য রক্ষা করার দায় তাদের ওপর ন্যস্ত রয়েছে, সেই তারা বিলক্ষণ জানেন। দেখুন সুরকুমারের সেই রান দৌড়, সেখান থেকে চিডি কি চমৎকার প্লেসমেন্টটা মানুষ দেখো। সুরকুমারের তো কৃতিত্ব দেব, কিন্তু গোলটার ক্ষেত্রে চিডি অভ্রকে দেখে নিয়ে তার বাঁ পাশ দিয়ে প্লেসমেন্টটা এত চমৎকার করেছেন, অভ্রর কিছু করার ছিল না। প্রদীপ, আরও একটা ব্যাপার তুমি লক্ষ্য করেছো, চিডি কিন্তু দাঁড়িয়ে পড়েছিল। যখনই সুরকুমার আউটস্টেপের 10টা করে যখন চলে গেছে এবং যখন দাঁড়িয়ে পড়েছে, চিডিও কিন্তু দাঁড়িয়ে পড়েছে। চিডি অপেক্ষা করছিল কোন জায়গায় বলটি আসবে, এবং দেখে শুনে ডান পায়ের ইনস্টেপটাকে এত সুন্দর ব্যবহার করেছে, গোলরক্ষক অব্রর কিছু করার ছিল না। ইস্টবেঙ্গল যে গোলটি পেয়েছে তার মধ্যে কিছুটা ভুল ছিল, কিন্তু মোহনবাগানের গোলটি কিন্তু তারিফ করার মতো। সেন্টার, দেখা যাক সেখান থেকে কিছু করতে পারেন কিনা, কিন্তু সিলটন কিন্তু বলটি দারুণভাবে ধরে নিয়েছেন। তো আমি এই কথাটাই বলতে চাইছিলাম প্রদীপ, ইস্টবেঙ্গল গোলটি পেয়েছে, মোহনবাগান রক্ষণে কিছুটা ভুল ছিল, কিন্তু মোহনবাগান যেই গোলটি করেছে সেই গোলটির মধ্যে কিন্তু একটা সৃষ্টিশীলতা ছিল, তার মধ্যে একটা দক্ষতা ছিল এবং একটা নিপুণতা ছিল। বাঁদিক থেকে আক্রমণ, স্নেহাশিস দেখছেন কাকে দেবেন, সেন্টার, বিপজ্জনক পরিস্থিতি হতে পারে, আবার গোল হতে পারে, কিন্তু না, ঠিক মতো কিন্তু সংযোগ করতে পারলে আমার গোল। দ্বিতীয় গোলটি কিন্তু করে গেলেন সেই মনীষ মাতানি। প্রথম নেমেই গোল করেছিলেন দিল্লির এই ছেলেটি, আজ আবার গোল করে এই মুহূর্তে মোহনবাগানকে এগিয়ে দিল। 2-1 গোলে এগিয়ে গেল মোহনবাগান। যেভাবে মোহনবাগান চাপ সৃষ্টি করেছে প্রদীপ, এই মুহূর্তে উল্লসিত যুবভারতী ক্রীড়াঙ্গন, মোহনবাগান সমর্থকদের উল্লাসে। এবং তুমি যে কথাটি বলছিলে, অকাল দীপাবলির কথা বলছিলে, আসলে কলকাতার মাঠে এই প্রথম দুই দল তো পরস্পরের মুখোমুখি হচ্ছে, অনেক বারুদ তাদের কাছে মজুত রয়েছে, সেগুলোকে তো ব্যবহার করতে হবে। দু দলের সমর্থকেরাই নিয়ে এসছেন আজকে রং মশাল, তুবড়ি, নানা রকম উপকরণ আনন্দ প্রকাশ করার। মনীষ মাতানি দুরন্ত শটে গোল করে মোহনবাগানকে এই মুহূর্তে এগিয়ে দিলেন 2-1 গোলে। দেখুন কীভাবে গোলটি হয়েছে, স্নেহাশিস বাদিক থেকে ভারী সুন্দর একটি সেন্টার, সেখান থেকে কোনো রকমে হাত দিয়েছিলেন, হেড করে যখন সেই বল চিড্ডির কাছে যাচ্ছিল, রহিম নবী কোনো রকমের সামাল দিয়েছিলেন, কিন্তু তারপরে মাতানির শট, চিড্ডিও শটটি ঠিক মতো নিতে পারেনি। আমি বলছিলাম গোল হতে পারে, আগেই চিড্ডি যদি বলটিকে লাগাতে পারতেন হয়তো গোল হতে পারত, কিন্তু সেই বলটি যখন ওই মনীষ মাতানির কাছে চলে এসেছিল, ডান পায়ের সাথে মনীষ সেই বলটিকে জালে জড়িয়ে দিল, এবং তার ফলে মোহনবাগান এগিয়ে গেল আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে 1 গোলে পিছিয়ে থেকে 2-1 গোলে। প্রায় 23 মিনিট খেলা হতে চলল, ইস্টবেঙ্গল 1 মোহনবাগান 2। শুরুতে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েছিল, যার ফলে তারপরে মোহনবাগান 2টি গোল করে এই মুহূর্তে আধিপত্য নিজেদের করায়ত্ত করেছে। মিত্রোভিচ, ইস্টবেঙ্গল কিন্তু এবার আক্রমণের জন্য ঝাঁপাবে। বাঁ দিক থেকে আক্রমণ, ইয়াকুবুকে কেন্দ্র করে ইস্টবেঙ্গলের আক্রমণ মূলত রচিত হচ্ছে। ইয়াকুবুর পায়ে বল, ইয়াকুবুকে ছাড়বার পারত না। ওদিকে রহিম নবী, শেষ অবধি মোহনবাগানের খেলোয়াড়রা এই মুহূর্তে কিছুটা উদ্বুদ্ধ দেখছি, কিন্তু শুরুতে কিন্তু ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের নিয়ন্ত্রণী খেলাটা ছিল। ডান দিক থেকে চিডি এই বড় ম্যাচে নিজের প্রতিভা সুবিচার করতে চাইছেন। ওদিকে ব্যারেটো শট নিতে গেলেন, কিন্তু ব্যারেটো ঠিকমতো শটটি নিতে পারেননি। খেলা বেশ জমজমাট আকার ধারণ করেছে। সবচেয়ে বড় কথা, ফুটবলকে কেন্দ্র করে যেভাবে মানুষের মন আন্দোলিত হচ্ছে তা দেখে ভালো লাগছে। কলকাতার ফুটবল তার একটা কৌলিন্য আছে, পরম্পরা আছে। আজকে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচে বারে বারে সে কথাই মনে করে দিচ্ছে। ওদিকে ব্যারেটোর প্রয়াস, ব্যারেটো পারেননি, আপাতত বল চলে গেছে মাঠের বাইরে। আবার এই মুহূর্তে কর্নার হয়েছে মোহনবাগানের অনুকূলে। 4টি কর্নার পেয়েছে ইস্টবেঙ্গল, সেখান থেকে বল চলে গেছে ডান দিকে। সুরকুমার ভাসিয়েছেন, কিন্তু হেড করেছেন ইস্টবেঙ্গলের, ওখানে ছিলেন মিত্রোভিচ। শেষ অবধি বল পেয়ে গেছেন মোহনবাগানের খেলোয়াড়রা। বাঁ দিক থেকে মোহনরাজ, লেফট ফুল ব্যাক মোহনরাজ, কিন্তু কার উদ্দেশ্যে বল দিলেন
যেন বল দিয়ে দিলেন তার নিজের গোলরক্ষককে, এমন ঢঙে বল পাঠালেন, অভ্রর কোনো অসুবিধাই হয়নি। 9 মিনিটের মাথায় নির্মল ছেত্রীর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তারপরে চিডি 17 মিনিটের মাথায় এবং মনীষ মাথানি, নিউ দিল্লি হিরোজের ছেলে, MBA পড়ছে ছেলেটি, আজকে মোহনবাগানের জার্সি গায়ে দিয়ে তার জীবনের যে এইরকমভাবে দিক পরিবর্তন হবে তাও ভাবতে পারেননি। সেই মনীষ মাথানিকে দেখতে পাচ্ছেন আপনারা, যিনি দ্বিতীয় গোলটি করেছেন মোহনবাগানের হয়ে। দেখতে দেখতে প্রায় 25 মিনিটের দিকে খেলা গড়াচ্ছে। ডান দিক থেকে নির্মল ছেত্রী, ইস্টবেঙ্গল আক্রমণে যাচ্ছে, ওদিকে বল পেয়েছেন, এই মুহূর্তে অ্যাবেল হ্যামন্ড গোল হতে পারে না, শেষ অবধি কিন্তু শট বাইরে চলে গেল। ওখানে ইয়াকুবু এবং অ্যাবেল হ্যামন্ডের যুগলবন্দিতে গোল পাওয়ার একটা স্বপ্ন তৈরি হয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের মনের কোণে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটেনি, যার ফলে ফলাফল যা ছিল তাই আছে। মোহনবাগান 2, ইস্টবেঙ্গল 1। তবে সবচেয়ে বড় কথা মানুষ, আজকে মরশুমে প্রথম মোহনবাগান ইস্টবেঙ্গল পরস্পরের বিরুদ্ধে মোকাবিলা করছে। আজকে আই লিগে একজন 8 নম্বরে, একজন 10 নম্বরে, সে কথা কিন্তু তাদের মাথায় নেই। এখানে ইজ্জতের ব্যাপার। সেই দিক থেকে আক্রমণে যাচ্ছেন চিডি, মেহরাজউদ্দিন ছাড়বার পাত্র নয়। চিডি মেহরাজউদ্দিনের লড়াই চলছে, কি করবেন চিডি, ভাসিয়েছেন, কিন্তু ভাসালে কি হবে, ওখানে সতীর্থ কোনো খেলোয়াড় পাননি। মার্কস পেরেরা, মার্কস ফাউল, ওখানে ইয়াকুবু ফাউল করেছেন মার্কস পেরেরাকে, ব্রাজিলীয় ফুটবলার মোহনবাগানের মিডফিল্ডার, যে কারণে এই মুহূর্তে ফ্রি কিক হয়ে গেছে মোহনবাগানের অনুকূলে। দেখুন কিভাবে ফাউলটি হয়েছিল, পিছন থেকে এসে ইয়াকুবু ফাউলটি করেছিলেন, সঙ্গত কারণেই রেফারি বেঞ্জামিন সিলভা, গোয়ার রেফারি, তিনি জানিয়ে দিয়েছেন ফ্রি কিক। আরও একটা কথা দেখো, মার্কস বলছে তোমার কাছে কি কার্ড নেই, তুমি কি কার্ডটা বার করে দেখাতে পারলে না, সেই কথাটাই বলতে চাইছিলেন মার্কস। ফ্রি কিক মোহনবাগান। সেট পিসে মার্কস সিদ্ধস্ত, দেখা যাক। মানব প্রাচীর করে তোলা হয়েছে, সুরকুমারের শট, কিন্তু প্রাচীরে লেগে চলে এসছে, মানব প্রাচীরে লেগে বল স্নেহাশিস, সেখান থেকে মার্কস পেরেরা দুজনের মাঝখান থেকে এবার চেষ্টা করছেন, সেখান থেকে চিডি, ছোট ছোট পাশে মোহনবাগান, কিন্তু শেষ অবধি নির্মল ছেত্রী বিপদমুক্ত করেছেন। মোহনবাগান কিন্তু গোলটি পাওয়ার পর মোহনবাগান কিছুটা নিয়ন্ত্রণ রেখে খেলছে, ওদিকে চিডি চলেছেন, কিন্তু অভ্রমণ্ডল খুব বুদ্ধিমত্তার সঙ্গে বলটিকে বিপদমুক্ত করেছেন। থ্রো ইন মোহনবাগানের অনুকূল। 2-1 গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। 1 গোলে পিছিয়ে থেকে যেভাবে মোহনবাগান প্রত্যাঘাত করেছে এই খেলাতে, সেটার কিন্তু তারিফ করতেই হবে। মোহনবাগান যে গোলটিতে পরিশোধ করেছে চিঠির মারফত, একটা দৃষ্টিনন্দন গোল বলবো, একটা সংঘবদ্ধ আক্রমণের ফসল বলবো। সুরকুমার যেভাবে এসে বলটি রেখেছেন তার প্রশংসা করতে হবে। দ্বিতীয় গোলটির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিকল্পনা ছিল। মোহনবাগান চেষ্টা করছে চাপ বৃদ্ধি করার। এই মুহূর্তে মনীষ এবং জেমস তারা ডান দিক থেকে সচল রাখার চেষ্টা করছেন এবং বাঁ দিকে রয়েছেন স্নেহাশিস, পাশে সে মিত্রভিচ, তাকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন, শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক ইস্টবেঙ্গলের অনুকূলে। মিত্রভিচ অস্ট্রেলিয়ান খেলোয়াড়, এশিয়ার কোটার খেলোয়াড়, আজই নতুন মাঠে নেমেছেন এবং বড় ম্যাচে নেমেই তিনি এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে তেমন কিছু দেখাতে পারেননি, যা থেকে এই খেলোয়াড়টির উপর ইস্টবেঙ্গল সমর্থকেরা আশা করতে পারে। তবে প্রথম ম্যাচে কিছুটা সময় তাকে দিতেই হবে। তবে এই মুহূর্তে কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে রংটা অনেকটা সবুজ মেরুন হয়ে উঠেছে বলতে পারি। যেভাবে মাঝমাঠ থেকে আক্রমণ তুলে আনছেন, হঠাৎ করে গতি বাড়াচ্ছে মোহনবাগান খেলোয়াড়েরা, তার কিন্তু প্রশংসা করতে হবে। মনীষ মাথানি কিছুক্ষণ আগে এই নতুন খেলোয়াড়টি ডান পায়ে যে চকিতে শট করেছিল, সেক্ষেত্রে অভ্র কিছুটা আড়ালে পড়ে গিয়েছিল, তবে রহিম নবী যে ক্লিয়ারেন্সটি করেছিল সেটি কিন্তু সোজাসুজি চলে গেছিল ওই মনীষ মাথানির কাছে এবং সঙ্গে সঙ্গে ডান পায়ের শটে ছেলেটি বলটিকে জালে জড়িয়ে দেয়। সেই গোলের সুবাদে মোহনবাগান এই মুহূর্তে এগিয়ে রয়েছে 2-1 গোলে। আক্রমণে যাবার চেষ্টা, ওখানে হেড করে দিয়েছেন নির্মল ছেত্রী, সেখান থেকে মেহতাব অনেকটা নিচে নেমে এসছেন। মেহতাব, মিত্রভিচ, মেহতাব, সেখান থেকে হ্যামন্ড, ইয়াকুবু, হ্যামন্ডকে লক্ষ্য করে, কিন্তু ওখানে রয়েছেন সেই মোহনরাজ, বলটিকে বাইরে বার করে দিলেন। সাগরাম এবং রাকেশ মাসি দুজনের ওপর অনেক দায়িত্ব থাকবে, তার সাথে এই মোহনরাজ এবং সুরকুমার, এদের ওপরও কিন্তু অনেক দায়িত্ব। আক্রমণে যাওয়ার চেষ্টা, ইস্টবেঙ্গলে একা একা পড়ে যাচ্ছিলেন, সেখান থেকে মার্কস আউটস্টেপে পাসটি বাড়িয়েছেন একেবারে ব্যারেটোকে লক্ষ্য করে, সেখান থেকে ব্রাজিলিয়ান টাচে মনীষ মাথানিকে লক্ষ্য করে, মনীষ দেখছেন জেমস থেকে সুরকুমার থেকে ব্যারেটো, থ্রু বল, কিন্তু সেক্ষেত্রে বল ধরে নিয়ে রহিম নবী থেকে ইয়াকুবু থেকে মিত্রভিচ, পাল্টা আক্রমণ ইস্টবেঙ্গলে। মিত্রভিচ অস্ট্রেলিয়ান খেলোয়াড়,
নিয়ন্ত্রণে রেখে বাঁ দিকে বাড়ালেন, কিন্তু কাকে বাড়ালেন? ভুল পাস হয়ে গেল। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে চতুর্দশ আই লিগের যে গুরুত্বপূর্ণ খেলা গড়িয়ে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সে খেলার সরাসরি সম্প্রচার আপনারা দেখছেন 24 ঘন্টার পর্দায়। মোহনবাগান এগিয়ে রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে 2-1 গোলে। প্রথমে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিল নির্মল ছেত্রী, তারপরে সেই গোল 17 মিনিটের মাথায় শোধ করে দেন চিড্ডি সুরকুমারের পাস থেকে। তারপরে 22 মিনিটের মাথায় মোহনবাগানকে আবার এগিয়ে দেয় ওই মনীষ মাথানি। গত ম্যাচেও গোল পেয়েছিলেন এবং আজকের ম্যাচেও তিনি গোল করলেন, পরপর 2 ম্যাচেই তিনি গোল করলেন। এবং প্রথম গোলটি তিনি যখন পেয়েছিলেন একবারে শেষ মুহূর্তে তাকে নামানো হয়েছিল প্রদীপ ওই ভিভা কেরালার বিপক্ষে, নেমেই কিন্তু তিনি বাজিমাত করেছিলেন। তাই তার উপর কিছুটা ভরসা রেখেছিলেন কোচ করিম বেনসারিফা। আজ কিন্তু তিনি কাজের কাজটি করে ফেলেছেন, দলকে এগিয়ে দিতে পেরেছেন। তবে খেলার এখনও অনেক সময় বাকি, এই খেলার অনেক নাটকীয় পট পরিবর্তন ঘটতে পারে, যেহেতু এই ম্যাচটি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে। প্রদীপের মুখে আপনারা শুনছিলেন এই ম্যাচটির একটা আলাদা ঐতিহ্য রয়েছে। একজন 8-এ একজন 10-এ যেখানেই থাকুক না কেন, এই দুটো দল যখন পরস্পরের মুখোমুখি হবে তখন কিন্তু আলাদা একটা মাত্রা যোগায়। তবে একটা আনন্দের কথা, এবারের আই লিগে ইস্টবেঙ্গল মোহনবাগান না পারলেও চিরাগ ইউনাইটেড কিন্তু লিগ তালিকার শীর্ষে রয়েছে। এটাও কিন্তু বাংলার ফুটবলের পক্ষে কম বড় কথা না। ইস্টবেঙ্গল মোহনবাগান তো থাকবেই, তার সাথে চিরাগও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। চিড্ডি আবার গোলের সুযোগ, শট মেরেছিলেন, কোনো রকমের সামাল দিয়েছেন অভ্র, খুব ভুল করে ফেলছেন ইস্টবেঙ্গল রক্ষণভাগের খেলোয়াড়েরা, বেশ চাপে পড়ে গেছেন। আসলে ব্যারেটোর বুদ্ধিদীপ্ত পাস এবং চিড্ডির দৌড় কিছুটা বেসামাল করে দিয়েছে ইস্টবেঙ্গল রক্ষণভাগের খেলোয়াড়দের। এবং আমি আজকে আরও ক্রেডিট দেবো এই স্নেহাশিসকে, প্রদীপ যেভাবে বাঁ প্রান্তটাকেও সচল রেখেছে, এটা কিন্তু খুব কাজের কাজ। জেমস কর্নার মোহনবাগানের, হেমনকে দেখুন নজর রাখছেন মার্কক্রসের ওপর, সেখান থেকে হেড, একটা উদ্বেগজনক পরিস্থিতি। জেমস সিং বাঁ পায়ের সেন্টার, অব্র গোল হতে পারে, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। ফ্লাইট মিস করে ফেলেছিলেন, ব্যারেটেও পৌঁছে গেছিলেন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। মুহুর্মুহুর আক্রমণ করছে ইস্টবেঙ্গলের রক্ষণভাগের ওপর মোহনবাগান, এবং যেভাবে ডান দিক এবং বাঁ দিক দুটো প্রান্তকে মোহনবাগান ব্যবহার করছে তার কিন্তু প্রশংসা করতেই হবে। আসলে প্রদীপ, ব্যারেটো থাকা মানেই একটা আলাদা ব্যাপার, এবং তুমি দেখো পাসের ক্ষেত্রে এবং বলের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কতটা দ্রুত তিনি চলে যান, এবং যে হেডটি করেছিলেন সেটি কিন্তু ওই পোস্টে লেগে চলে গেল। ভাগ্য সুপ্রসন্ন ইস্টবেঙ্গলের যে বলটা জালে যায়নি, তবে বাইরের অংশটাই লেগেছিল, ভেতরের অংশটা লাগলে হয়তো রিটার্ন করে আবার ওই শেষের কাছে চলে আসতে পারতো। তবে এই মুহূর্তে যে ইস্টবেঙ্গল খুব চাপে পড়ে গেছে এ কথা বলাই বাহুল্য। মোহনবাগান সমর্থকেরা এই মুহূর্তে কিছুটা উল্লসিত। আবার সেন্টার, এবার কিন্তু গোল হতে পারে, এবং গোল! সেই চিড্ডি, আগেই বলছিলাম গোল হতে পারে। যে জায়গায় বলটি পেয়েছিলেন চিড্ডি দেখে শুনে হেড করেছেন, পোস্টে লেগে বল চলে গেল জালের মধ্যে। মোহনবাগান এগিয়ে গেল আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে 3-1 গোলে। উল্লসিত করিম বেনসারিফা, উল্লসিত মোহনবাগান সমর্থকেরা। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনের রংটাই যেন সবুজ মেরুন হয়ে গেছে। উল্লসিত তারা, কারণ বহুদিন পর আবার ইস্টবেঙ্গলকে এরকম একটা জায়গায় তারা ফেলতে পেরেছে। দেখুন কিভাবে গোল হয়েছে, একেবারে ডান প্রান্ত বরাবর, সেখান থেকে বলটিকে বার করলেন সেই ব্যারেটো, সেখান থেকে চিড্ডির হেড, এবং ব্যারেটোর পাসটি করার ব্যাপারটা দেখুন, যেভাবে দেখে শুনে চিড্ডির মাথা লক্ষ্য করে পাসটি করেছেন, এবং হাতও লাগিয়েছিলেন সেই অভ্র মণ্ডল, কিন্তু খুব জোর ছিল না। তার আগেই বল চলে গেল জালের মধ্যে। মোহনবাগান এগিয়ে গেল আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে 3-1 গোলে। প্রদীপ, যখনই আমার কাছে মাইক্রোফোন আসছে তখনই গোল হচ্ছে, তুমি বলবে এই গোলটা কীভাবে ব্যাখ্যা করবে? নিঃসন্দেহে ব্যারেটোর প্রশংসা করতে হবে। দেখো, ব্যারেটোর জাতি আলাদা, যেভাবে বলটি রেখেছে, চিডি তো হেড করবেই, চিডি স্ট্রাইকার, কিন্তু যে জায়গায় বলটি রেখেছে তাতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে যুব ভারতীতে যেন রামধনু রং ফুটে উঠছে। আসলে মোহনবাগান সমর্থকরা খুশিতে ডগমগ। 3-1 গোলে এগিয়ে গেছে মোহনবাগান। ইস্টবেঙ্গল শুরুতে বেশ জাঁকিয়ে খেলার চেষ্টা করছিল, আক্রমণাত্মক ইস্টবেঙ্গলকে দেখে মনে হচ্ছিল হয়তো তারা মোহনবাগানের উপর ঝাঁপিয়ে পড়বে, এবং তুমি একটা বলেছিলে যে যেন গত বছর যা হয়েছিল তারই অ্যাকশন রিপ্লে হতে চলেছে। বলতে বলতে গোল! ইস্টবেঙ্গল গোল করে ফেললো 3-2।
একবার ইস্টবেঙ্গল, তারপর মোহনবাগান 3-1 এগিয়ে যাওয়ার পর খেলার মধ্যে ফিরে এসেছে ইস্টবেঙ্গল 3-2 গোলে। এই মুহূর্তে মোহনবাগান এগিয়ে 1 সুতোর ব্যবধান। জানি না মানুষ শেষ অবধি এই ডার্বি ম্যাচে কত গোল হবে। আমার মনে আছে যে 4-3 গোলে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়েছিল কলকাতা লিগে। ওদিকে দেখুন ইস্টবেঙ্গল সমর্থকদের উল্লাস আছে, আসলে উল্লাস করার মতো ফুসরত তারা পাচ্ছেন। কোচ সুভাষ ভৌমিক নির্দেশ দিচ্ছেন একমাত্র গোলের ব্যবধান, সুতরাং গোল করতে হবে, ফলাফলকে সমান করতে হবে। দেখুন কিভাবে হয়েছিল বলটি, ওখান থেকে শট নিয়েছিলেন কিন্তু শেষ অবধি বল চলে গেল গোলের মধ্যে, যে কারণে গোল হয়ে গেল ইস্টবেঙ্গলের হয়ে। শটটি নিয়েছিলেন ইয়াকুবুর গায়ে লেগে শেষ অবধি গোলরক্ষক শিলটন পাল তার পাশ দিয়ে বল চলে গেল, যার ফলে গোল পেয়ে গেল ইস্টবেঙ্গল। যেভাবে মোহনবাগান গোল খাচ্ছে তাতে আমার মনে হয় এরকম ভুল করে তারা আরও গোল খাইয়ে দেবে। কারণ রক্ষণভাগের খেলোয়াড়দের দেখে আমার অবাক লাগছে, যেখানে সংঘবদ্ধ আক্রমণ থেকে মোহনবাগান গোল করছে সেখানে অনেকটা পড়ে পাওয়া 14 আনার মতো গোল করে খেলার মধ্যে ফিরে আসছে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে আমি বলতে পারি এই গোলটিকে বলতে বলতে আবার গোলের সুযোগ, কিন্তু তার আগেই অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছিলেন ওই ব্যারেটো। আক্রমণে যাচ্ছে ইস্টবেঙ্গল এই মুহূর্তে 3-2, মোহনবাগান 3 ইস্টবেঙ্গল 2। রীতিমতো জমে উঠেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের এই ম্যাচ। বাঁদিক থেকে হ্যামার্ন, পাশে রয়েছেন শিলটন, এক্ষেত্রে কোনো ভুল করেননি, বলটিকে বাইরে বার করে দিয়েছেন। বলের ওপর চোখ রাখা উচিত ছিল ওই শিলটনের। বলটি যখন চলে আসছিল চোখটিকে সরিয়ে নিয়েছিলেন এবং বল তার নাগাল এড়িয়ে জালের মধ্যে জড়িয়ে গেল। সুরকুমারেরও কিছু করার ছিল না। মোহনবাগান এই মুহূর্তে যে আধিপত্য নিয়ে খেলছিল সেই গোলটি কিন্তু আবার ইস্টবেঙ্গলকে ম্যাচে ফিরিয়ে আনতে পারে। আসলে আজকের এই ম্যাচে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দু দলের খেলোয়াড়দের কাছে কিছুটা স্নায়ুর চাপ রয়েছে, তার ফলে কিছু ভুলচুক হয়তো হবেই। তবে এই ভুলচুকগুলোকে যত কমিয়ে এনে নিজেদের খেলাটা তারা খেলতে পারবে ততই কিন্তু একটা আলাদা মাত্রা পাবে আজকের এই ম্যাচ। মার্কোস ডান পায়ের আউটস্টেপ দিয়ে পাস করবার চেষ্টা করেছিলেন ওই স্নেহাশিসকে লক্ষ্য করে, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। সুভাষ ভৌমিক উঠে গিয়ে তার খেলোয়াড়দের কিছু নির্দেশ দিচ্ছেন, কারণ 3-1 ব্যবধান থেকে 3-2 করাতে কিছুটা খেলায় ফিরতে পেরেছে তার দল। তাই এই মুহূর্তে তিনি চাইছেন যদি গোলটি শোধ করে দেওয়া যায় তাহলে একটা আলাদা ব্যাপার হবে। তবে অপরদিকে ব্যারেটো রয়েছে, ব্যারেটোর ওপর তাদের নজর রাখতেই হবে। যেভাবে বুদ্ধিদীপ্ত ফুটবল খেলে ব্যারেটো মারবার নাস্তানাবুদ করার চেষ্টা করছে তার কিন্তু প্রশংসা বলতে বলতে আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু শিলটন বেরিয়ে এসে দারুণভাবে বলটি ধরে নিয়েছিলেন। তবে এক্ষেত্রে রেফারি কিছু বলতে চাইছেন ইয়াকুবু রাকেশ মাসিকে, কারণ এটা অনিচ্ছাকৃত, তুমি কিছু মনে করো না, হঠাৎ আমার পাটা বেরিয়ে গেছে। দেখুন ঘটনাটি কী ঘটেছিল। ইয়াকুবুর সাথে যখন রাকেশ মাসির বল দখলের লড়াই চলছিল তখন রাকেশ মাসি পড়ে গিয়েছিলেন, তবে সময় মতো শিলটন বেরিয়ে এসে কিন্তু বলটিকে ধরে নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু কাজের কাজটি করেছেন। বলতে বলতে আক্রমণ মোহনবাগানের কিন্তু সোজাসুজি অব্রোর কাছে। ইয়াকুবুর এই গোলের ফলে তার গোলের সংখ্যা কিন্তু গিয়ে দাঁড়ালো 96। 147 ম্যাচে ইয়াকুবু এই 96টি গোল করেছেন। আক্রমণে যাবার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। বাঁ দিক থেকে ডান দিকে বলটি বার করে হ্যামন থেকে রহিম নবী নিজেদের মধ্যে খেলে নিয়ে ইয়াকুবু হ্যামন আক্রমণ, কিন্তু সেখানে রুখে দিয়েছে মনমানে খেলোয়াড়রা। মনীষ মাথানি, সেখান থেকে ব্যারেটো থেকে মনীষ, দেখছেন কাকে দেবেন, কিন্তু অনেকক্ষণ বল রাখার ফলে সময় পেয়ে গেল ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা। মার্কোস, স্নেহাশিস, নির্মল ছেত্রী ইস্টবেঙ্গলের রাইট ফুল ব্যাক। প্রথম গোলটি তিনিই করেছেন। মেহরাজউদ্দিন, আক্রমণে ইস্টবেঙ্গল, হ্যামন, রেনেডি, হ্যামন, ইয়াকুবু, সামনের দিকে থ্রু, সেখান থেকে শট, রেনেডি সেন্টার, কিন্তু প্রতিহত হয়েছে, বল চলে এলো মাঠের বাইরে। রেনেডি সিং ভারতীয় দলের নিয়মিত খেলোয়াড়। কোচ করিম বেনজারিফা কিছু বলতে চাইছেন। যেভাবে ঘটনাটি ঘটেছে আজকে অনেক নাটকীয় পট পরিবর্তন ঘটেছে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে। পরপর গোল হয়েছে, কোনো সময় ইস্টবেঙ্গল, কোনো সময় মোহনবাগান। তবে এই মুহূর্তে 1 সুতোর ব্যবধান। প্রদীপের মুখে আপনারা শুনেছেন ইস্টবেঙ্গল কিন্তু হঠাৎ করে একটি গোল পেয়ে গিয়ে খেলায় ফিরে এসেছে। তবে যেভাবে মোহনবাগান চাপ সৃষ্টি করছিল তাতে কিন্তু আরও গোল হতে পারত। তবে ইস্টবেঙ্গল রক্ষণভাগের খেলোয়াড়দের মধ্যেও কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি লক্ষ্য করছিলাম। মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ
কিছুক্ষণ আগে তারা খুব উল্লসিত ছিল, ভেবেছিল বোধহয় হয়তো আরেকটু ব্যবধান বাড়িয়ে নেওয়া যাবে, কিন্তু ইয়াকুবুর গোল কিছুটা তাদের এই মুহূর্তে হতাশ করে দিয়েছে। যাই হোক, খেলার মধ্যে এখনও কিন্তু একটা উত্তেজনা রয়েছে। দু দলের খেলোয়াড়রাই কিন্তু চেষ্টা করছে ম্যাচে ফেরা। রেনেডি থেকে মেহরাজউদ্দিন, স্টপার ব্যাক মেহরাজ, সামনের দিকে বল বাড়াবার চেষ্টা ইয়াকুবুকে লক্ষ্য করে, সেখান থেকে হ্যামন্ড থেকে ইয়াকুবু, কিন্তু বল চলে আসছে সোজাসুজি সিলটন পালের কাছে। কৃত্রিম ঘাসের মাঠে প্রথম ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই চলছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এদিকে গোয়ার ম্যাচও কিন্তু জমে উঠেছে প্রদীপ। এই মুহূর্তে সেখানকার ফলাফল সালগাঁওকার 3, স্পোর্টিং ক্লুব দ্য গোয়া 2। বিরতির সময় 3-1 গোলে এগিয়েছিল সালগাঁওকার। আসলে এবারের আই লিগে কিন্তু প্রদীপ বেশ গোল হচ্ছে। ইতিমধ্যে 24টা ম্যাচে আমরা 70টি গোল দেখেছি। সেখানে বিদেশিরা গোল করেছে 31টি, ভারতীয়রা গোল করেছে 39টি। আজকের ম্যাচের হিসেবে এখন আমরা ধরিনি, আমরা ওটাকে আবার যোগ করতে হবে, যোগ করে বলতে হবে ইতিমধ্যেই কিন্তু 10টি গোল হয়ে গেছে আজকে 2টি ম্যাচে। সুতরাং এই মুহূর্তে কিন্তু গোলের সংখ্যা চলে গেছে 80-তে। আক্রমণে যাওয়ার চেষ্টা করছে মোহনবাগান, কিন্তু প্রতিহত করেছে ওখানে ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা। বাদিক থেকে রহিম নবী, দলের অধিনায়ক, অনেক দায়িত্ব রহিম নবীর। সেখান থেকে বাদিকে খেলে নিয়ে মিত্রোভিচ, সামনে থ্রু বল দেওয়ার চেষ্টা, কিন্তু সময় মতো এসে সাগরাম বলটিকে বার করেছে। বল দখলের লড়াই, প্রায় 40 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে। 41 মিনিটের দিকে গড়িয়ে চলেছে। খেলার ফলাফল মোহনবাগান 3, ইস্টবেঙ্গল 2। ইস্টবেঙ্গল আক্রমণে এই মুহূর্তে নির্মল ছেত্রী। ইস্টবেঙ্গল কিন্তু মাঝে মাঝে বেশ চমৎকার পাস খেলছে, অনেকগুলো পাস খেলে প্রতিপক্ষের সীমানায় আসছে। ইস্টবেঙ্গলের খেলা অন্তত দ্বিতীয় গোলটি পাওয়ার পর তারা অন্তত ভেবেছেন যে না, এই ম্যাচ সমতা আনা সম্ভব। এই আত্মবিশ্বাস বোধহয় তারা ফিরে পেয়েছেন, যে কারণে দেখতে পাচ্ছি 3-2 হওয়ার পর ইস্টবেঙ্গলের খেলার মধ্যে একটা বেশ বাঁধন তৈরি হয়েছে, অনেকগুলো পাস খেলছেন তারা। পক্ষান্তরে মোহনবাগানের কিন্তু ফরওয়ার্ড লাইন খুবই ভালো খেলছে, বিশেষ করে চিডি, ব্যারেটো আপ্রাণ চেষ্টা করছেন, যার ফলে খেলার মধ্যে একটা নাটকীয়তা রয়েছে। আবার মোহনবাগান যাচ্ছে আক্রমণে, ব্যারেটোর মাথায় বল, শেষ অবধি বল চলে গেছে লেফট ফুল ব্যাকের জায়গায়। রহিম নবী আছেন, ব্যারেটোকে দেখতে পাচ্ছেন। ব্যারেটো কিন্তু আজকে অক্লান্ত পরিশ্রম করছেন। ব্যারেটো কিন্তু শারীরিক দিক থেকে সুস্থ ছিলেন না, আজকে বড় ম্যাচের প্রাক্কালে তিনি ফিট হয়েছেন এবং আজকের ম্যাচে খেলছেন। 150 ম্যাচ হচ্ছে তার, 150তম ম্যাচ জাতীয় লিগে। কম বড় কথা নয়, মানুষ দীর্ঘদিন ধরে খেলছেন এই ব্যারেটো। বল চলে গেছে মেহরাজউদ্দিনের কাছে, গভিন সিং লেফট স্টপার ফুলব্যাক, গভিন থেকে রিস্টন রড্রিক্স, রহিম নবী। ইস্টবেঙ্গল আক্রমণে যাচ্ছে বাঁ দিক থেকে, বল নিয়ে উঠে আসার চেষ্টা, মেহতাব জায়গা পরিবর্তন করে মেহতাব বাঁ দিকে চলে গেছেন। রহিম নবী বল কাড়ার চেষ্টা করছেন সুরকুমার, গভিন সিং, ছোট্ট টোকায় রিস্টন রড্রিক্স, ফরওয়ার্ড পাস ইয়াকুবু, খুব পরিশ্রম করে খেলেন ইয়াকুবু, অনেকটা নিচ থেকে বল তুলে নিয়ে আসেন তিনি। ইয়াকুবু স্কোয়ার পাস, রহিম নবী, মেহতাব হোসেন। ইস্টবেঙ্গল আক্রমণে মিত্রোভিচ, এশিয়ান কোটায় এই মিত্রোভিচ খেলছেন আজকে ইস্টবেঙ্গলের হয়ে। মেহরাজউদ্দিন, যে কথা বলছিলাম, দেখো অনেকক্ষণ ধরে বল পজিশনে রাখছে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। বল মাঠের বাইরে, 42-43 মিনিট খেলা অতিক্রান্ত হতে চলল। খেলার ফলাফল মোহনবাগান 3, ইস্টবেঙ্গল 2। খেলার মধ্যে একটা লড়াকু মনোভাব আছে এবং অনেকগুলো গোল হয়েছে। একটা বড় ডার্বি ম্যাচে 5টা গোল প্রথমার্ধেই হয়ে গেছে। মানুষ এরকম কবে হয়েছে বলতে গেলে তাহলে ইতিহাসের পাতা খুলতে হবে। তুমি তো বললে যে গত বছর, তার আগের বছরের কলকাতার লিগে কিন্তু এরকম 2007-এ 4-3 হয়েছে। হ্যাঁ, 4-3 হয়েছিল। সমর্থকরাও কিন্তু বেশ উপভোগ করছেন। আসলে খেলার মধ্যে গোল হলে একটা নতুন মাদকতা আসে এবং দু দলের খেলোয়াড়রাও চেষ্টা করছেন সেই গোলের পথ প্রশস্ত করতে। আক্রমণ ইস্টবেঙ্গলের বাঁ দিক থেকে, রেনেডি, ফ্রি কিক, গোল! মিত্রোভিচ! ইস্টবেঙ্গল 3-3 করে ফেললো। যে কথা একটু আগে বলছিলাম
দ্বিতীয় গোলটি পাওয়ার পর ইস্টবেঙ্গল অনেকটা বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল এবং আবার সেট পিস, রেনেডির সেট পিস, এবং সেখান থেকে মিত্রোভিচ গোল করে ইস্টবেঙ্গলে সমতা ফিরিয়ে আনলো। 3-3, 6টি গোল হয়ে গেল মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচে। প্রথমার্ধে 6টি গোল কবে কোথায় হয়েছে সে বিষয়ে যথেষ্ট সংশয় আছে। 7টি গোল হয়েছে আমরা জানি কলকাতা লিগে 2007-এ 4-3 জিতেছিল মোহনবাগান। আজ কিন্তু 3-3 হয়ে গেল। কোচ সুভাষ ভৌমিক এই মুহূর্তে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দেখুন কিভাবে গোলটি হয়ে গেল। এবং যে কথা মানুষ তুমি বারবার বলছো, আমিও সে কথা বলছি যে সেন্ট্রাল ডিফেন্ডাররা মোহনবাগানের বড় নড়বড়ে হয়ে গেছে, সেখানে ঠিকমতো মার্কিং হচ্ছে না এবং সঙ্গে সঙ্গে বল চলে গেল গোলের মধ্যে। দেখুন রেনেডি সিং, এবং সেক্ষেত্রে বল রাকেশ মাসিরও মাথায় লেগেছে বলে মনে হচ্ছে, এবং সেই সত্যি মিত্রভিচ নিজেই অতি উৎসাহে চলে এসছেন। খেলার ফলাফল 3-3। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে জমে উঠেছে চতুর্দশ আই লিগের সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গল। প্রথমে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল, তারপর পরপর 3টি গোল করেছিল মোহনবাগান, তারপরে 2 গোল ফিরিয়ে দিল ইস্টবেঙ্গল। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনের খেলা রীতিমতো জমে উঠেছে। মানুষ ওটি মিত্রভিচ হেড করার চেষ্টা করলো, শেষ অবধি ইয়াকুবুর মাথায় লেগেছিল এবং তারপর রাকেশ মাসি, যার ফলে গোলটি কিন্তু হয়ে গেল ইয়াকুবুর। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের লড়াইয়ে দুদলের রক্ষণভাগের খেলোয়াড়েরা কিন্তু বেশ কিছুটা চাপে পড়ে গেছেন। আমি প্রথমেই বলছিলাম যে হ্যামন্ড এবং ইয়াকুবু, ব্যারেটো এবং চিড্ডি, এই দুজনের যখন অপোনেন্টের উপর আঘাত করবে তখন রক্ষণভাগের খেলোয়াড়রা কীভাবে সামলায় সেটাই হচ্ছে দেখার ব্যাপার। তবে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলও খুব একটা বেশি সফল হতে পারেনি, মোহনবাগানও হতে পারেনি, কারণ যখনই ইয়াকুবুর পায়ে বল পড়ছে তিনি হ্যামন্ড বা পাশের যে খেলোয়াড় রয়েছেন মিত্রভিচকে দিয়ে যে খেলার চেষ্টা করছেন, তখন কিন্তু মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্ডাররা ঠিক জায়গায় দাঁড়াতে পারছেন না। অপরদিকে ব্যারেটোর পায়ে যখন বল পড়ছেন, তিনি যখন চিট্টি বা সেয়াসিসকে ব্যবহার করছেন, তখন কিন্তু ইস্টবেঙ্গল রক্ষণভাগও কিন্তু ঠিকমতো তাদের মোকাবিলা করতে পারছেন না। তবে আজকের এই ম্যাচে 6টি গোল হয়েছে। তবে আমি একটা কথা তোমাকে বলবোই প্রদীপ, সেট পিস মুভমেন্ট থেকে 2টো গোল হজম করতে হয়েছে মোহনবাগানকে, কিন্তু ফিল্ড গোল করে মোহনবাগান কিন্তু আজকের ম্যাচে কিন্তু অবশ্যই তারিফ করেছে। বলতে বলতে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলার ফলাফল ইস্টবেঙ্গল 3 মোহনবাগান 3। দেখুন কীভাবে রং মশাল জ্বালিয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকেরা আজকের এই ম্যাচটাকে উপভোগ করছে। নিঃসন্দেহে বলা যেতে পারে একটা টান উত্তেজনাকর ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গনে গড়িয়ে চলেছে। ইয়াকুবু 2টি গোল করেছেন, 96টি গোল করে ফেললেন 147 ম্যাচে। মিত্রভিচ যেন কিছু বলার চেষ্টা করছেন মানুষ, আসলে এশিয়ান কোটার খেলোয়াড় তিনি। এই প্রথম তার পদার্পণ হলো কলকাতা মাঠে, তিনি প্রথম আবির্ভাবী ডার্বি ম্যাচে এত লোক দেখেছেন। ওদিকে আমরা যেটা বলাবলি করছিলাম দেখো শিলটন পালের জায়গায় কিন্তু পরিবর্তন করা হচ্ছে, সংগ্রাম মুখার্জিকে নিয়ে আসা হয়েছে। সত্যি আজকে শিলটনকে কিছুটা নড়বড়ে আমরা দেখেছি, তাতে কোনো সন্দেহ নেই। সেই কারণেই করিম বেনশরিফা সংগ্রাম মুখার্জিকে নিয়ে এলেন। তুমি ঠিকই বলেছো, অনেকটা নড়বড়ে 99-এর মতো অবস্থা ছিল এই শিলটন পালের। আজকে যেভাবে তিনি 2টি গোল হজম করেছেন, নিশ্চয়ই তিনি আরও শিখবেন, আরও তিনি জানবেন। কারণ প্রথম গোলটির ক্ষেত্রে আমি বলবো গোল ছেড়ে বেরিয়েছে, সেই বলটিকে অনেক আগেই ফিরিয়ে দিতে পারতেন। আর দ্বিতীয় গোলটির ক্ষেত্রে তো ওই বল থেকে চোখটাই সরিয়ে নিয়েছিলেন, তাকে আড়াল করে ফেলেছিলেন সুরকুমার। তিনি ইয়াকুবু যাতে বলের কাছে পৌঁছতে না পারে, কিন্তু তিনি ইয়াকুবুকে দেখবেন না বলকে দেখবেন, ইয়াকুবুকে দেখতে গিয়েই তিনি মস্ত বড় ভুল করে ফেলেছিলেন। তারই মাসুল গুনছেন করিম বেনশরিফা। এই মুহূর্তে তিনি চিন্তিত। 3-1 গোলে যখন এগিয়ে গিয়েছিলেন তখন খুব উল্লসিত ছিলেন, কিন্তু সুভাষ ভৌমিক আবার ম্যাচে ফিরে এসেছেন, তার দল পরপর 2টি গোল করে ফেলেছে। তবে আমি আগেও বলেছি ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটি কিন্তু অনেকটা পড়ে পাওয়া 14 আনার মতো, এবং সেই গোলটিই কিন্তু ইস্টবেঙ্গলকে এই ম্যাচে ফিরিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে চলেছে। ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ করছে আপনাদের পর্দায় ইস্টবেঙ্গল দল, এবং বাঁ দিক থেকে ডান দিকে মোহনবাগান। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল 3-3 গোলে প্রথমার্ধের খেলা শেষ করেছিল। দেখা যাক দ্বিতীয়ার্ধে 2টি দল কিভাবে খেলে। একটি পরিবর্তন নিয়েছে মোহনবাগান কোচ, শিলটন পালের জায়গায় সংগ্রামকে নিয়ে এসছেন। বাদিক থেকে সেয়াসিসের সেন্টার, সেখান থেকে আবার চলে গেল সেয়াসিসের কাছে, দেখা যাক কি করেন। আউটসাইড টস করেছেন, সেন্টার করেছেন, হেড হতে পারে, গোলের সুযোগ এবং গোল! তুরন্ত গোল করলেন ওই চিড্ডি, এবং তার সাথে তিনি হ্যাটট্রিকও করে ফেললেন। 3টি গোল করলেন চিড্ডি, এবং এই গোলটির ক্ষেত্রে
আমি প্রশংসা করবো মোহনবাগানের, যেভাবে একটা সংঘবদ্ধ আক্রমণ তারা বাদিক থেকে তুলে এনেছিলেন ওই স্নেহাশিসের কাছ থেকে, এবং সেই বলটি থেকে যেভাবে ফিনিশ করে গেলেন ওই চিঠি, তার প্রশংসা করতেই হবে। উল্লসিত আবার ব্যর্থতা ইস্টবেঙ্গল রক্ষণভাগের, যেভাবে তারা গোল হজম করছেন আগামী ম্যাচগুলোতে তাদের ভাবতে হবে। দেখুন বাদিক থেকে স্নেহাশিস, সেখান থেকে সেন্টার, আবার তাকে পাস করে দিলেন সেই মেহরাজউদ্দিনই, সেখান থেকে আউটসাইড ডজ, সেন্টার, সেখান থেকে জেমসের হেড এবং ফিরতি বলের শট, একটা সংঘবদ্ধ আক্রমণ। আমি প্রশংসা করব এই স্নেহাশিসের, যেভাবে আজকের এই বড় ম্যাচ এই ছেলেটি খেলছে তার কিন্তু প্রশংসা করতেই হবে। আউট স্টেপে নির্মল ছেত্রীকে টেনে নিয়ে যেভাবে জেমসকে পাসটি বাড়ালেন, এবং সেখান থেকে চিড্ডি একেবারে পাঁচ পাখির মতো ডান পায়ের শটে বলটিকে জালে জড়িয়ে দিলেন, এবং ম্যাচে এগিয়ে গেল মোহনবাগান 4-3 গোলে। আবার আক্রমণ এবার ইস্টবেঙ্গলের, বলতে বলতে আবার মোহনবাগান আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। পেন্ডুলামের মতো বল একবার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে, আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ম্যাচ কীরকম আকর্ষণীয় পর্যায়ে চলে গেছে। আসলে দু দলের রক্ষণভাগের খেলোয়াড়রাই বেশ কিছুটা দিশেহারা। হ্যামান্ড এবং ইয়াকুবু, অপরদিকে ব্যারেটো এবং চিড্ডি, তার সাথে স্নেহাশিসের বুদ্ধিদীপ্ত দৌড় আজকের এই ম্যাচে একটা আলাদা রং এনে দিয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা সবেমাত্র শুরু হয়েছে, শুরুর মুখেই কিন্তু মোহনবাগান এগিয়ে গেছে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে 4-3 গোলে। ডান দিক থেকে হ্যামান্ড নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ঢোকবার চেষ্টা করছেন, পাশে রাকেশ মাসি, পেছন থেকে বল বাড়াবার চেষ্টা, একজন দুজন খেলোয়াড় রয়েছেন, সেখান থেকে মোহনরাজ কিন্তু পারেননি। হ্যামান্ড সেন্টার, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। সংগ্রামত ওই কথাটাই মোহনরাজকে বলতে চাইছেন যে তুমি কেন এত দেরি করছো, আরও দ্রুত কেন বলটিকে ফিরিয়ে দিচ্ছ না। রেনেডি হ্যামান্ড ডান দিক থেকে আক্রমণ করবার চেষ্টা করছিলেন, ইয়াকুবু কিছুটা হতাশ, কারণ বলটা অনেকক্ষণ বেশি রেখেছিলেন হ্যামান্ড, এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোলটি হয়ে যাতে আবার কিছুটা হতাশ এই মুহূর্তে ওই ইয়াকুবু। তবে ইয়াকুবু মাঠে থাকা মানেই ইস্টবেঙ্গলের অনেকটা চিন্তামুক্ত হওয়া, কারণ এই ছেলেটি মাঠে থাকা মানেই গোলের একটা সুযোগ সৃষ্টি করা। দেখা যাক, খেলা সবেমাত্র শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের, কিভাবে এই খেলাকে এগিয়ে নিয়ে যায় দু দলের খেলোয়াড়রা, সেটাই হচ্ছে দেখার ব্যাপার। অপরদিকে রয়েছেন ব্যারেটোর বুদ্ধিদীপ্ত ফুটবল আজ কিন্তু বেশ কিছুটা চাপে ফেলে দিয়েছে ইস্টবেঙ্গল রক্ষণভাগের খেলোয়াড়েরা। এর আগে এই আই লিগে 24 বার সাক্ষাৎ ঘটেছিল মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল 11 বার জয়লাভ করেছিল, মোহনবাগান জয় পেয়েছিল 7 বার, বাকি 6টি ম্যাচ ড্র হয়েছিল। ডান দিক থেকে আক্রমণ, কিন্তু কোনো ঝুঁকি নিলেন না এক্ষেত্রে রাকেশ মাসি, হ্যামন্ডের পা থেকে বলটিকে বাইরে বার করে দিলেন। কর্নার হওয়া মানেই কিন্তু বেশ কিছুটা চাপে পড়ে যাওয়া মোহনবাগান রক্ষণভাগের খেলোয়াড়দের। দেখা যাক সাগরাম এবং রাকেশ মাসি কিভাবে এই কর্নারটিকে মোকাবিলা করেন। তবে এসে গেছেন সংগ্রাম, দেখা যাক, সেখান থেকে কিন্তু হেড করে ফিরিয়ে দিয়েছেন। আক্রমণে যাওয়ার চেষ্টা করছে প্রতি আক্রমণে মোহনবাগান, পেছন থেকে বল বাড়িয়ে দিয়েছেন মোহনরাজ, লেগ ফুল ব্যাক, লম্বা শট, কিন্তু বল চলে আসছে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের কাছে। নির্মল ছেত্রী, রহিম নবী, লম্বা শট, উদ্দেশ্য ইয়াকুবু, কিন্তু বল চলে আসছে সংগ্রামের কাছে। দলের অধিনায়ক সংগ্রাম এই মরশুমে, সংগ্রাম এসছেন দ্বিতীয়ার্ধে সিলটনের জায়গায়। আমি বলবো করিম বেনসারিফা সঠিক কাজটি করেছেন, কারণ বেশ চাপে পড়ে গেছিল ওই সিলটন পাল, তাই তরুণ এই ফুটবলারকে তিনি রিপ্লেস করেছেন, অভিজ্ঞ সংগ্রামকে তিনি দলে এনেছেন। দেখা যাক সংগ্রামের প্রত্যাবর্তন মোহনবাগান রক্ষণে কতটা নির্ভরতা দিতে পারে। নির্মল ছেত্রী আক্রমণে যাওয়ার চেষ্টা করছে মোহনবাগান, নির্মলই আজকে প্রথম গোলটি করেছিল, সেখান থেকে ইয়াকুবু বল বাড়াবার চেষ্টা, মেহতাব বাঁদিকে, কিন্তু সুরকুমার, সেখান থেকে সংগ্রাম, লম্বা শট, ব্যারেটো, জেমস, কিন্তু রেফারির বাঁশি, ফাউল করে ফেলেছিলেন চিড্ডি। ফ্রি কিক ইস্টবেঙ্গলের অনুকূলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই চমক, আবার গোল মোহনবাগানের, চিডির গোল, 3টে গোল করে তিনি বড় ম্যাচে হ্যাট্রিক করে ফেললেন।
ত্রিভুজাকৃতি আক্রমণের শেষে মোহনবাগান গোল পায়। দলগত সংহতির পরিচায়ক নিঃসন্দেহে বলতে পারি। তবে এখন ইস্টবেঙ্গল কিছুটা চাপের মধ্যে, সুতরাং সেই চাপ থেকে উত্তরণের পথ খুঁজছে ইস্টবেঙ্গল, কারণ সমতা ফিরিয়ে আনতে হবে। এর আগেও ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছে, সমতা ফিরিয়ে এনেছে। দেখা যাক শেষ অবধি ইস্টবেঙ্গল পারে কিনা। ডান দিক থেকে নির্মল ছেত্রী, ইস্টবেঙ্গল দলের রাইট ফুল ব্যাক, প্রথম গোলটি করেছেন, খুব মুন্সিয়ানের সঙ্গে হেডটি করেছিলেন। সেই নির্মল বল বাড়িয়েছেন। ডান দিক থেকে অ্যাবেল হ্যামন্ড, ডান দিক থেকে বারবারই তিনি বিপজ্জনক হয়ে ওঠার একটা ইঙ্গিত দিচ্ছেন এই অ্যাবেল হ্যামন্ড এবং ইয়াকুবু। এই জোড়া ফলার উপরই আপাতত নির্ভর করছে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কী হবে আজকের ম্যাচে, কারণ গোল করতে হবে। দল পিছিয়ে রয়েছে 3-4 গোলে, 7-7টি গোল হয়ে গেছে ইতিমধ্যেই ডার্বি ম্যাচে। জানি না আর কটা গোল হবে। রিস্টন রড্রিক্সকে দেখছেন ইস্টবেঙ্গলের, মেহতাব রয়েছেন, সংগ্রাম মুখার্জি, করিম বেনসারিফা, তিনি সংগ্রামকে দ্বিতীয়ার্ধে মাঠে এনেছেন। চিডি বেশ ফুরফুরে মেজাজে খেলছেন, গোল করছেন। মানুষ এর আগে ম্যাচে কলকাতা লিগে প্রচুর গোল মিস করেছিলেন, তা মজা করে বলেছিলেন পকেটে গোলগুলো আছে। তা করিম বেনসারিফা বলেছিলেন তা পকেটটা দেখতে হবে তো, কোথায় গোলগুলো লুকানো আছে। তবে চিঠি কিন্তু খুব মজা করে বলেও ছিল এই গোলগুলো আমি আপনাকে সব পুষিয়ে দেবো। আসলে ইস্টবেঙ্গল ম্যাচে এই রকমভাবে তিনি গোল পেয়ে যাবেন তিনিও হয়তো ভাবেননি। তবে আজকে 3টি গোলের ক্ষেত্রে কিন্তু একজন রিয়েল স্ট্রাইকারের যে কাজটি করা উচিত, যে জায়গায় থাকা উচিত, যেভাবে বলটিকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া উচিত, সেই সঠিক কাজটাই কিন্তু করে গেছেন এই চিঠি। আক্রমণে যাচ্ছে মোহনবাগান, ডান দিক থেকে ঠিকমতো দেওয়া হলো না, যার ফলে থ্রো ইন হয়ে গেছে এই মুহূর্তে। মানিশকে দেখতে পাচ্ছেন, মানিশ মাথানি, নিউ দিল্লি হিরোজের খেলোয়াড় এই মানিশ মাথানি, তিনি এসছেন মোহনবাগানে। জেমস মানিশ এই মুহূর্তে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের বল, নবী থেকে চলে গেছে বল মেরাজউদ্দিন, নির্মল ছেত্রী, রাইট ফুল ব্যাক ইস্টবেঙ্গলের। আক্রমণে যাচ্ছে ইস্টবেঙ্গল, হেড সাগ্রাম মান্ডি, শেষ অবধি সুরকুমার বলটিকে বার করে দিয়েছেন, কিন্তু পায়ে লেগেছে সুরকুমারে, তিনি কিছুটা বিলম্ব করেছিলেন ওখানে সাগ্রাম মান্ডি, সেটাই বলার চেষ্টা করছেন তিনি। এই মুহূর্তে বল ইস্টবেঙ্গলের সীমানায়, বল দখলের লড়াই, নির্মল ছেত্রী ফাউল, এবং সঙ্গে সঙ্গে নির্মল ছেত্রী মাঠের মধ্যে পড়ে আছে। হ্যাঁ, নিশ্চয়ই যখন ওপরে ওঠেন হেড দিতে সেই সময় আঘাতটি লেগেছে তার। যেভাবে আঘাতটি করেছে ঠিক ভীতিসম্মত হয়নি, একেবারে খুব দ্রুত চলে এসেছিলেন মোহনরাজ ওই নির্মল ছেত্রীর দিকে। দেখুন, যখন নির্মলের দৃষ্টি ছিল বলের দিকে, তখন মোহনরাজের দৃষ্টি ছিল তার শরীরের দিকে, এবং রেফারি পাশেই ছিলেন, সঙ্গে সঙ্গে কিন্তু বাঁশি বাজিয়ে জানিয়ে দিয়েছিলেন ফ্রি কিক। এবং কিছুক্ষণ আগে তুমি সুরকুমারের কথা যেটা বলছিলে, সেই ব্যাপারটা তুমি দেখলে, সুরকুমার কিন্তু অনেক আগেই কিন্তু রাকেশ মেশ সেই বলটিকে ফেরাতে পারত। আক্রমণে যাওয়ার চেষ্টা করছে মোহনবাগান, ডান দিক থেকে চিডি, পাশে রয়েছেন গবিন, ইনসাইড করে যাবার মুখে কিন্তু কেটে নিয়েছেন রিস্টন রড্রিক্স, দেখছেন কাকে দেবেন, নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। বল দখলের লড়াই, সেখান থেকে মোহনরাজ, পাল্টা আক্রমণ মোহনবাগানের। এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছে। মোহনবাগান কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে গেছে, এবং সেই গোলটির ক্ষেত্রেও কিন্তু একটা সংঘবদ্ধ আক্রমণ ছিল। বাঁ দিক থেকে বলটিকে তুলেছিলেন ওই স্নেহাশিস চক্রবর্তী, স্নেহাশিসের বাড়ানো বলে হেড করেছিলেন মোহনরাজ, কিছুক্ষণ আগেই হলুদ কার্ড দেখেছিল। সেখান থেকে সেই বল যখন চলে আসছিল ওই চিড্ডির কাছে, ডান পায়ের শটে বলটিকে জালে জড়িয়ে দিয়েছেন মেহতাব, বড্ড বেশি দেরি করে ফেলেছেন মেহতাব, সঙ্গে সঙ্গে টোকা দিয়ে সেই বলটিকে বার করে দিলেন জেমস সিং। মেহতাব আজকে সেইভাবে কিন্তু নিজেকে এখনও পর্যন্ত মেলে ধরতে পারেনি জেমস সিং। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলা চলছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, চতুর্দশ আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকের ম্যাচে মোহনবাগান যদি জয়লাভ করতে পারে তাহলে কিছুটা এগিয়ে যেতে পারে, অপরদিকে ইস্টবেঙ্গলও যদি জিততে পারে তাদের অবস্থানেরও অনেকটা উন্নতি হবে। তবে ব্যারেটও কিন্তু আঘাত পেয়েছেন, সম্ভবত তিনি রিপ্লেসও চাইছেন। আসলে আঘাত নিয়েই কিন্তু ব্যারেটও মাঠে নেমেছিলেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। করিম বেনসারিফা বলতে চাইছেন আরও কিছুক্ষণ তুমি মাঠে থাকো। আসলে ব্যারেটও থাকা মানেই হচ্ছে বিরাট ব্যাপার, তবে ব্যারেটও কিন্তু মাঠের বাইরে যেতে চাইছেন। করিম বেনসারিফা তাকে বলেছিলেন যদি আরও কিছুক্ষণ পারো। আসলে সম্ভবত ব্যারেটও বোধহয় দাঁড়াতে পারছেন না, দেখা যাক ব্যারেটও মাঠে থাকেন কিনা। করিম বেনসারিফা তাকে মাঠে থাকতে বলেছেন, এদিকে ইসপাককে তিনি তৈরি হতে বলছেন। ব্যারেটও চলে যাওয়া মানে মোহনবাগানের অনেকটা আশা চলে যাওয়া,
দেখুন ঘটনাটি কী ঘটেছিল, যখন বল নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তখন এক্সট্রা স্ট্রেচ করে যাওয়ার সময় কিন্তু সামান্য আঘাত পেয়েছিলেন। গোবিন্দ সিংয়ের সাথে তার বল দখলের লড়াই চলছিল এবং কিছুটা স্ট্রেচ হওয়াতে হ্যামস্ট্রিংয়ে কিছুটা হয়তো আঘাত পেয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে রিপ্লেস চাইছিলেন এবং কিছুটা পাটাকে টেনেও চলছেন এই ব্যারেটো। আঘাত নিয়েও তিনি দলের হয়ে মাঠে নেমেছিলেন এবং দলের প্রয়োজনীয় কাজটি করেছিলেন। ডান দিক থেকে জেমস সেন্টার হেড, কিন্তু বল চলে যাচ্ছে সোজাসুজি গোলরক্ষক অভ্রর কাছে। সেই চিড্ডির মাথায় বল পড়লেই বিপদের সঞ্চার হচ্ছে। আজকে চিড্ডির কলা 3টি গোল মোহনবাগানকে অনেকটা এগিয়ে যাবার ক্ষেত্রে কাজ করেছে বলতে পারি। একজন স্ট্রাইকারের যে কাজটি করা উচিত সেই কাজটিই কিন্তু করেছেন এই চিড্ডি। রহিম নবী, মিত্রোভিচ, রিস্টান রড্রিক্স থেকে ডান দিকে নির্মল, আক্রমণে ইস্টবেঙ্গল, ডান দিক থেকে যাবার চেষ্টা মিত্রোভিচ, কিন্তু পাশে রয়েছেন মোহনরাজ, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন মোহনরাজ। লেফট ফুল ব্যাক মোহনবাগানের বাঁ পায়ে উঁচু করে বল তুলেছেন, উদ্দেশ্য চিড্ডি, কিন্তু কোনো ঝুঁকি নিলেন না মেহরাজউদ্দিন। বল চলে গেল মাঠের বাইরে। প্রায় 56 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে। মোহনবাগান 4, ইস্টবেঙ্গল 3, কিন্তু এই ম্যাচে প্রথমে কিন্তু গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলই। ব্যারেটো চলে গেছেন মাঠের বাইরে। ব্যারেটো নিজেও থাকতে চেয়েছিলেন, তবে তার চোখে জল দেখতে পাচ্ছি আমরা। প্রদীপ, আসলে মোহনবাগানের জন্য অনেক চিন্তা করেন এই ছেলেটি, মোহনবাগানের কথা অনেক ভাবেন এই ছেলেটি। তার ফলে আজকের এই ম্যাচ থেকে তিনি উঠতে চাননি, কিন্তু কি করবেন, ইনজুরি তাকে মাঠের বাইরে নিয়ে আসতে বাধ্য করেছে। তাই ব্যারেটোর চোখে জল। আজকে দেখা যাক মোহনবাগান খেলোয়াড়েরা ব্যারেটোর প্রতি সম্মান জানিয়ে আজকে ম্যাচ থেকে জয় ফিরিয়ে আনতে পারে কিনা। বলতে বলতে ইস্টবেঙ্গলের আক্রমণ বিপজ্জনকভাবে ওখানে পৌঁছে যাচ্ছেন সেই হ্যামন্ড, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন হ্যামন্ড, গতি বাড়িয়ে সেখান থেকে বলটিকে বারও করে নিয়েছেন, কিন্তু এক্ষেত্রে কোনো ভুল করলেন না ওই শিরকুমার, অভিজ্ঞ শিরকুমার হ্যামন্ডের গায়ে বলটি লাগিয়ে বাইরে বার করে দিলেন। গোল কিক মোহনবাগানের অনুকূলে। খেলা চলছে মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের। মোহনবাগান এই মুহূর্তে এগিয়ে রয়েছে 4-3 গোলে। করিম বেনসারিফা কিছু বলতে চাইছেন ওই ব্যারেটোকে, আঘাত পেয়েছেন ব্যারেটো, সঙ্গে সঙ্গে তার চিকিৎসাও শুরু হয়ে গেছে। আসলে আজকাল মডার্ন ফুটবলে এটা খুব প্রয়োজনীয়। কোচ সুভাষ ভৌমিক হয়তো সম্ভবত তার কোনো খেলোয়াড় বদল করবে, তবে এই মুহূর্তে কিন্তু মোহনবাগান কিছুটা চাপে। ব্যারেটো চলে যাওয়া মানে কিন্তু অনেকটা ক্ষতি আমি বলতে পারি মোহনবাগানের। প্রদীপ, খেলা চলছে মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের, এবং এক্ষেত্রে মোহনবাগানের ওপর কিছুটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ইস্টবেঙ্গল দল। বাঁ দিক থেকে আক্রমণ মোহনরাজ, পাশে রয়েছেন মেহরাজউদ্দিন, দেখছেন কি করবেন, কিন্তু কোনো ঝুঁকি না নিয়ে সামনের দিকে বল বাড়িয়েছেন। ফাউল, নেমেই ইস্পাক ফাউল করে ফেললেন। ফ্রি কিক ইস্টবেঙ্গলের অনুকূলে। ব্যারেটোকে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়ার্ধে হঠাৎই ব্যারেটো তিনি মাঠের বাইরে চলে গেছেন, তাকে বসিয়ে রাখা হয়েছে। তার পরিবর্তে আইসপ্যাকও দেওয়া হচ্ছে এবং তার পরিবর্তে খেলোয়াড় হিসেবে ইসফাক আহমেদের অন্তর্ভুক্তি হয়েছে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল আক্রমণে রিস্টান রড্রিক্স বাঁ দিক থেকে বা ডান দিক, সেখান থেকে বল কাড়ার চেষ্টা করছেন ওখানে ইসফাক, কিন্তু যে ঢঙে বলটি কাড়ার চেষ্টা করলেন ইসফাক সেটি ঠিক হয়নি এবং রেফারি বেঞ্জামিন সিলভা তিনি জানিয়ে দিলেন ফ্রি কিক। দেখে নিন অ্যাকশন রিপ্লেতে কীভাবে বলটি কাড়ার চেষ্টা করেছিলেন ইসফাক তিনি বল কাড়ার চেষ্টা করেছিলেন অবৈধভাবে। একটু বেশি অতি উৎসাহী লাগছে ইসফাককে, এত দল আপাতত 1 গোলে এগিয়ে আছে, সুতরাং এত উত্তেজিত হওয়ার কারণ নেই। যাই হোক, মিত্রোভিচ সেখান থেকে আক্রমণে যাচ্ছে ইস্টবেঙ্গল, কিন্তু সুরকুমারের আজকে প্রশংসা করতে হবে মানুষ। সুরকুমার যেভাবে নির্ভরতা দিয়েছে, বিশেষ করে ডিফেন্সের সেন্ট্রাল ডিফেন্ডারদের যা অবস্থা, সেখানে সুরকুমার কিন্তু খুবই ভালো খেলেছেন। মোহনরাজের নামের প্রতি সুবিচার করেছেন। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা ইস্টবেঙ্গলের, নিজেদের মধ্যে পাস খেলে কিন্তু বল পেয়ে গেছেন, কিন্তু ডান দিক থেকে মানিশ সেখান থেকে ইসফাক কাকে দেবেন, দিয়েছেন স্নেহাশিসকে। বাঁ দিক থেকে আক্রমণ মোহনবাগানের, গতিশীল আক্রমণ হবে। দেখা যাক, নির্মলের সঙ্গে বলটি ঠেলে দিয়েছিলেন, ভেবেছিলেন নির্মলকে টপকে যাবেন, কিন্তু ফাউল হয়েছে। রেফারির ঘন ঘন বাঁশি বাজছে। বেঞ্জামিন সিলভা গোয়ার রেফারি, তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দিয়েছেন, যে কারণে রেনেডি মাঠের বাইরে যাচ্ছেন। সুভাষ ভৌমিক ভাবছিলেন কাকে নামাবেন, তা রেনেডি সিংকে মাঠের বাইরে তিনি নিয়ে যাচ্ছেন।
তার পরিবর্তক খেলোয়াড় হিসেবে কে আসেন সেটাই দেখার বিষয়। রণেডি সিং এবং সুভাষ সিংকে আনিয়েছেন, আসলে গোলের সন্ধানে রয়েছেন তিনি, তাকে গোল করতে হবে। গতবার এয়ার ইন্ডিয়ায় খেলে খুব নাম করেছিলেন এই সুভাষ সিং। আজকে সুভাষ ভৌমিক তার উপর যে বিশ্বাস রেখেছেন সেই বিশ্বাস তিনি পাল্টা দিতে পারেন কিনা সুভাষ ভৌমিককে, সেটাই দেখার বিষয়। এই মুহূর্তে বল পেয়েছেন রহিম নাবি স্কোয়ার পাস, মেহরাজউদ্দিন ইস্টবেঙ্গল আক্রমণে, মেহরাজ আবার গোল হওয়ার মতো পরিস্থিতি, শেষ অবধি শট নিতে পারবেন না, একটু ধীর লয় হয়ে গেল শট নিতে গিয়ে ওখানে সুভাষ। শেষ অবধি বল চলে গেল মাঠের বাইরে। সুভাষ সিংকে দেখতে পাচ্ছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, এই ইস্টবেঙ্গল দলের স্ট্রাইকারের খেলোয়াড় এই সুভাষ সিং, যিনি একটু আগে মাঠে এসেছেন রণেডি সিংয়ের পরিবর্তে। আসলে স্ট্রাইকিং ফোর্স বাড়াতে চাইছেন সুভাষ ভৌমিক, কারণ যাতে গোল শোধ করা যায়। থ্রো ইন, নির্মল ছেত্রী খুব জোরে থ্রো করতে পারেন, কিন্তু হেড মোহনরাজের। এখনও মোহনবাগানের সীমানায় চলছে, ওখান থেকে নির্মল ছেত্রী ভাসিয়েছেন, হেড, কিন্তু গোলরক্ষক এগিয়ে আসার আগেই বল জেমস সিং বার করে দিয়েছেন। জেমস সিং কিন্তু চিডি, অতি উৎসাহে চলেছেন চিডি, কিন্তু সাপোর্টিং প্লে নেই, একাই চলেছেন চিডি। দুজন ডিফেন্ডার ইস্টবেঙ্গলের, তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কিন্তু শেষ অবধি গভিন সিং বল বিপদমুক্ত করে দিয়েছেন, তিনি আর ঝুঁকি নেননি। আসলে চিডিকে দেখলেই একটা ভয় তারা করছে, তিনবার ইস্টবেঙ্গলের গোলে বল ঢুকিয়েছেন। ওদিকে সালগাঁওকার এবং স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার খেলায় সালগাঁওকার 3-2 গোলে হারিয়ে দিয়েছে স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার। 5টি গোল হয়েছে সেই ম্যাচে, এই ম্যাচে আপাতত 7টি গোল হয়েছে। একই দিনে আই লিগে 2টি ম্যাচে 12টি গোল, এরকম ঘটনাও বোধহয় আই লিগে কোনো দিন ঘটেনি। ইশফাক আহমেদ পরিবর্তক খেলোয়াড়, ইশফাক আহমেদ ব্যারেটোর জায়গায় নেমেছেন। আসলে ইশফাক খুব দৌড়তে পারেন, ফ্রেশ লেগ ইনজেক্ট করতে চেয়েছেন কোচ করিম বেনশরিফা। থ্রো ইন, বল মাঠের বাইরে। 62 মিনিটের ওপর খেলা অতিক্রান্ত হয়ে গেছে। ফলাফল মোহনবাগান 4 ইস্টবেঙ্গল 3। আক্রমণে যাচ্ছে মোহনবাগান, কিন্তু বিপদমুক্ত হয়েছে গভিন সিংয়ের শটে। ইয়াকুবু বল দখলের লড়াই, শেষ অবধি মানিশ, লক্ষ্যতা স্নেহাশিস চক্রবর্তী, স্নেহাশিসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নির্মল ছেত্রী, কিন্তু ফাউল, ফ্রি কিক হয়ে গেছে মোহনবাগানের অনুকূলে। নির্মল ছেত্রী একটি চমৎকার হেডে গোল করেছেন, দেখুন কিভাবে ফাউলটি করে জার্সি টেনে ধরেছিলেন পিছন থেকে। রেফারি বেঞ্জামিন সিলভার নজর এড়ায়নি, যে কারণে ফ্রি কিক দিয়েছেন মোহনবাগানের অনুকূলে পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু ফাউল, যার ফলে আবার পাল্টা আক্রমণে আসছে ইস্টবেঙ্গল। 1 গোলে তারা পিছিয়ে রয়েছে, তাগিদটা তাদের কিছুটা বেশি, তাতে কোনো সন্দেহ নেই। অ্যাবেল হ্যামন্ডকে লক্ষ্য করে দেওয়ার চেষ্টা করেছিলেন, পাননি। এই মুহূর্তে মানিশ বল পেয়ে দিয়ে দিয়েছেন, কিন্তু এখন ব্যারেটো চলে যাওয়ায় চিডি একা হয়ে পড়েছেন বড্ড। একেবারে আপ ফ্রন্টে চিডি ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো খেলোয়াড় নেই, সাপোর্টিং প্লে হচ্ছে না। মিডফিল্ড স্ট্রং করেছেন করিম বেনশরিফা, যার ফলে ইস্টবেঙ্গল আক্রমণ আছে বাঁ দিক থেকে। দেখা যাক বল ধরতে পারবেন কি মেহতাব, হ্যাঁ ধরেছেন। মেহতাবের সামনে সুকুমার, কিন্তু শেষ অবধি তাদের কাজ কিছু হলো না। জেমস বিপদমুক্ত হয়ে গেছে। ইস্টবেঙ্গল আবার পাল্টা আক্রমণ প্রতি আক্রমণে খেলা গড়াচ্ছে বাঁ দিক থেকে নবী, সেখান থেকে মেহতাব নবী, ইস্টবেঙ্গল আক্রমণে না, বল শেষ অবধি পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু সেখান থেকে কর্নার করে বাঁচিয়ে দিয়েছেন ওখানে মার্কস পেরেরা। আরও একটি কর্নার, বলটি একটু বাইরে চলে গিয়েছিল, কিন্তু সেটা হয়তো দেখতে পারেননি। যাই হোক, কর্নার হয়ে গেছে ইস্টবেঙ্গলের অনুকূলে। কর্নার 3-4 গোলে পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। সংগ্রাম প্রস্তুত, হেড হবে না পেনাল্টি বক্সের মধ্যে। এবার কিন্তু শট, জোরালো শট, বাইরে। সুযোগ ছিল এক্ষেত্রে, যদি সুভাষ সিং গোলের মধ্যে বলটিকে রাখতে পারতেন তাহলে সংগ্রাম মুখার্জিকে একটা পরীক্ষার সামনে দাঁড় করাতে পারতেন, কিন্তু তা হয়নি বাস্তবে। সুভাষ সিং এয়ার ইন্ডিয়া দলের খেলোয়াড় ছিলেন, গতবার অনেক গোল করেছেন আই লিগে, নজরে পড়েছেন, এবার ইস্টবেঙ্গলের জার্সি পেয়েছেন। এদিকে গোল কিক মোহনবাগানের অনুকূলে সংগ্রাম মুখার্জি। আলো ঝলমল যুব ভারতীতে মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের লড়াই চলছে। মোহনবাগান চেষ্টা করছে তাদের অগ্রগমনটিকে ধরে রাখার, অপরদিকে ইস্টবেঙ্গল চেষ্টা করছে খেলার সমতা ফিরিয়ে আনার। ব্যারেটো নেই মোহনবাগানের, তবে একটা জিনিস আমি যেটা দেখে মনে হচ্ছে, মোহনবাগান রক্ষণভাগের খেলোয়াড়রা কিন্তু এখন আর কোনো রিস্ক দিচ্ছে না। আসলে তারা জানে ব্যারেটো নেই,
তাই ঝুঁকি নিচ্ছে না, তার ফলে কিছুটা তাদের ভালোই হচ্ছে বলতে পারি। পাদিক থেকে ইস্পাক সেন্টার, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। মূলত বাঁ পায়ের খেলোয়াড় এই ইস্পাক এবং স্নেহাশিস, তাই দুজনেই বাঁ প্রান্তটার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মার্কোস এবং মনীষ মাথানির কিছুটা দায়িত্ব থাকবে। কর্নার মোহনবাগানের অনুকূলে। বলটি যখন মারবার চেষ্টা করছিলেন তখন বলটি বাইরে চলে যায়, ওই ইস্পাকের বাড়ানো বল ওই মেহরাজউদ্দিনের পায়ে লেগে। কর্নার কিক, মার্কোস সম্ভবত শট নেবেন। হ্যাঁ, মার্কোস এসছেন। একটা উদ্বেগজনক পরিস্থিতি ইস্টবেঙ্গল রক্ষণে। ওখানে ইস্টবেঙ্গল বলতে বলতে গোল! আবার সেই চিঠি, এবং যেভাবে পেছন থেকে এসে তিনি হেডটি করলেন। বহুদিন পর মোহনবাগান 5 গোল দিল ইস্টবেঙ্গলকে। এটাও কিন্তু একটা বড় ঘটনা প্রদীপ। আজকের এই ম্যাচে 5 গোল করে ফেললো আজকের এই ম্যাচে মোহনবাগান। ইস্টবেঙ্গল একবার 5-0 গোলে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগানকে, তবে কোনোদিন 5 গোল মোহনবাগান দিতে পারেনি। তবে আজকে মনে হয় সেই ঘটনাটা ঘটে গেল এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। উল্লসিত মোহনবাগান সমর্থকেরা। 5 গোলের মধ্যে 4টি গোলই করে ফেলেছেন এই চিঠি। যেভাবে কর্নার কিক থেকে মার্কোসের বলটি তিনি মাথা ছুঁয়ে জালে জড়িয়ে দিলেন, তার প্রশংসা কিন্তু করতেই হবে। দেখুন কিভাবে গোলটি হয়েছে। বাক খাওয়া বল হেড করলেন। কোথায় ছিলেন অব্র, কোথায় ছিলেন সেই মেহরাজউদ্দিন, বা কোথায় ছিলেন সেই গোবিন সিং? বল চলে গেল গোলের মধ্যে, এবং বাজ পাখির মতো ছো মেরে বলটিকে জালে জড়িয়ে দিলেন সেই চিঠি। 4টি গোল করে ফেললেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। একাই যেন ছত্রভঙ্গ করে দিলেন এই ইস্টবেঙ্গল দলকে। 5-3 গোলে এগিয়ে গেল আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান। এবং বহুদিন পর মোহনবাগান সমর্থকদের কিছুটা হয়তো সান্ত্বনা হবে, কোনোদিন 5 গোল দিতে পারেনি এই ইস্টবেঙ্গলকে। আজ কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনের নতুন কৃত্রিম ঘাসের মাঠে একটা নতুন ইতিহাস যেন তৈরি করে ফেললো মোহনবাগান। চিডি আর চিডি এই মুহূর্তে মোহনবাগানের সমর্থকদের নয়নের মণি। দেখতে পাচ্ছেন আলোর ফোয়ারা, বাজির ফোয়ারা, তারই মধ্যে আনন্দের হিল্লোলে মত্ত মোহনবাগান সমর্থকরা। ইস্টবেঙ্গলকে 5 গোল দেওয়ার আনন্দ। যদিও ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল কিন্তু 5-0 গোলে। এখানে ইস্টবেঙ্গল 3টি গোল করেছে, তবে চিরি যে অবলীলাক্রমে গোল করে যাচ্ছেন একের পর এক, 5টার মধ্যে 4টি গোলই। ওদিকে বিফল মনোরথে বসে আছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। আসলে তারা অনেক আশা নিয়ে এসেছিলেন, দল শুরুতে ভালোও করছিল, কিন্তু তারপরেই পিছু হতে হয়েছে এই মোহনবাগানের ওই চিডির জন্যে। চিডি যেন একক ঔদ্ধত্যে আজকের ম্যাচটিকে নিজেদের দলের দিকে টেনে এনেছেন। সত্যি চিডি যেন আজকে দৃপ্ত যৌবনের একেবারে অগ্নিস্ফুলিঙ্গ। সত্যি কথা বলতে কি অভিজ্ঞ খেলোয়াড় এই চিডি। এর আগেও ছিলেন, তবে তিনি বাংলার বাইরে ছিলেন। এই প্রথম পশ্চিমবাংলা দেখলো তার চিডিকে। ওদিকে অ্যালভিটো নেমেছেন। মোহনবাগান আবার সুযোগ, কিন্তু এবার জেমস শটটি বাইরে মারলেন। জেমস সিং দেখতে পাচ্ছেন। চিডির কথা বলছিলাম, সত্যি একটা সময় যেমন ইস্টবেঙ্গলের সমর্থকরা বাইচুং করে নাচতেন, বা মোহনবাগানের সমর্থকরা ব্যারেটো করে নাচছেন। আমার মনে হচ্ছে এখন পালা বদল হয়ে এখন চিডি নামটাও শোনা যাবে বারে বারে। বাঁদিক থেকে ইস্টবেঙ্গলের আক্রমণ, অক্লান্ত পরিশ্রম করছেন এই ওখানে রয়েছেন ইয়াকুবু। দেখুন সেখান থেকে বল নিয়ে কিভাবে গিয়েছিলেন, কিন্তু মার্কোস পেরেরা বল বার করে দিয়েছেন। ওদিকে খেলোয়াড় কিন্তু পরিবর্তন হয়েছে। মিত্রোভিচকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় আনা হয়েছে অ্যালভিটো ডিকোনাকে। বহু যুদ্ধের নায়ক, পোড় খাওয়া নায়ক সেই অ্যালভিটো ডিকোনা। দেখুন অ্যাকশন রিপ্লেতে রাকেশ মাসির সঙ্গে ওখানে ইয়াকুবু বল দখলের লড়াই, একক প্রয়াসে এগিয়ে যাচ্ছিলেন। পায়ে চটুল কাজ আছে, কিন্তু সাগ্রাম মান্ডি শেষ অবধি বলটিকে ধরেছেন। এবং দেখুন সাগ্রাম কীভাবে পারলেন না, সাগ্রাম কিন্তু শেষ অবধি পারেননি, কিন্তু ইয়াকুবুর এই চটুল প্রয়াস, এটার কিন্তু প্রশংসা করতে হবে। খুবই কুশলী খেলোয়াড় এই ইয়াকুবু। নিজের স্বকীয় ছন্দে যে কোনো সময় 2-3 জন ডিফেন্ডারকে তিনি দুলিয়ে দিতে পারেন, এমন ক্ষমতা তিনি রাখেন। যাই হোক, এদিকে মোহনবাগান কিন্তু আজকে দৃপ্ত ভঙ্গিতে 5-3 গোলের ব্যবধান রচনা করে ফেলেছে। এটা একটা বড় ব্যবধান। বলতে বলতে ডান দিক থেকে আবার আক্রমণ ইস্টবেঙ্গল কি পারবে ব্যবধান কমাতে? না, শেষ অবধি বল চলে গেল মাঠের বাইরে। দেখতে পাচ্ছেন অ্যাবেল হ্যামন্ড ডান দিক থেকে অনেক পরিশ্রম করছেন বটে, তবে পরিশ্রম করলে সবসময় যে ফল পাওয়া যায় তেমন তো নয়। সুতরাং এক্ষেত্রেও সেরকম ফলদায়ী হয়নি তার প্রয়াস। অ্যালভিটো ডিকোনা সেই পোড় খাওয়া ফুটবলারটি নেমেছেন
একাই এক এক সময় খেলার রং বদলে দিতে পারতেন। সেই অ্যালভিটোকে সুভাষ ভৌমিক নামিয়েছেন, যদি কিছু অলৌকিক ব্যাপার স্যাপার শেষ মুহূর্তে অ্যালভিটো করে দিতে পারেন সেই আশাতে। ওদিকে সাগরাম মান্ডির বল, চেডি ইতিমধ্যেই 4টি গোল করেছেন। গাভিন এই পেনাল্টি বক্সে গোল হতে পারে বলতে বলতে ফাউল। ওখানে অতি উৎসাহে এগিয়ে গিয়েছিলেন ইশফাক আহমেদ। ইশফাক আহমেদ আর স্নেহাশিস দুজনেই বাঁ পায়ের খেলোয়াড় হওয়ার ফলে মানুষ স্নেহাশিস তার বাঁদিকেই রয়েছেন, একটু মিডফিল্ড জোনে বাঁদিক ঘেঁষে খেলতে হচ্ছে এই ওখানে ইশফাক আহমেদকে। দেখুন কিভাবে বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন ইশফাক আহমেদ। ভারী চমৎকার লাগছে যুবভারতী ক্রীড়াঙ্গনকে। বাতিস্তম্ভের আলোগুলো জ্বলে উঠেছে, মায়াবী আলোয় ডার্বি ম্যাচ গড়িয়ে চলেছে এবং আজকে 9 করে 8টি গোল হয়েছে। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে 8টি গোল, এমন নজির আজ পর্যন্ত কোনো টুর্নামেন্টই হয়নি। সেই দিক থেকে বলতে পারি এক ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে আজকে। 5-3 গোলে এগিয়ে মোহনবাগান। ডান দিক থেকে ইস্টবেঙ্গল আক্রমণে, ইস্টবেঙ্গলের সেই ইয়াকুবু দেখো কখনো ডান দিক কখনো বাঁ দিক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। একক প্রয়াসে একক মুন্সিয়ানায় ভাস্বর হতে চাইছেন এবং দলকে পিছিয়ে আছে সেখান থেকে টেনে তুলতে চাইছেন। তার যেই প্রয়াস, এটার কিন্তু প্রশংসা করতেই হবে। তবে মোহনবাগানের একটা বলবো, দেখো মানুষ তুমিও বলেছো, মোহনবাগান গোল করেছে কিন্তু সবকটাই দলীয় সংহতি দেখে। ওদিকে কোচ সুভাষ ভৌমিক ভাবনা চিন্তা করছেন, কিন্তু সময় যে চলে যাচ্ছে, 71 মিনিটের উপর খেলা অতিক্রান্ত হয়ে গেছে। মোহনবাগান এগিয়ে 5-3। কর্নার কিক, সবার দৃষ্টি রয়েছে ওই দিক থেকে। ইস্টবেঙ্গলের কর্নার কিন্তু ফেস্ট করে দিয়েছেন সংগ্রাম মুখার্জি। অভিজ্ঞ গোলরক্ষক সংগ্রাম কোনো রকম ঝুঁকি নেননি। বল ইস্টবেঙ্গলের ওখানে রয়েছেন রিস্টন, ভাসিয়েছেন বল, শট নেবেন, ওখান থেকে শট নিলে কি হবে, বল চলে গেছে বাইরে। রহিম নবী গত দুটো ম্যাচে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলায় গোল করেছিলেন, কিন্তু আজকে তার দূরপাল্লার শট বাইরে চলে গেল, যার ফলে 72 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও ফলাফল মোহনবাগান 5 ইস্টবেঙ্গল 3। বহুদিন পর যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সমর্থকেরা আবার আনন্দ করছেন, কারণ যেভাবে আজকের ম্যাচে বারবার পালের হাওয়া একদিক থেকে অন্যদিকে বয়েছে, তখনই কিন্তু আন্দোলিত হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকেরা যেভাবে আজকের এই ম্যাচটি তাড়িয়ে উপভোগ করছেন, সেটি কিন্তু বহুদিন পরে আমরা আবার দেখতে পাচ্ছি। আসলে এবারের মরশুমের প্রথম বড় ম্যাচ ইয়াকুবুর ইস্টবেঙ্গল এবং ব্যারেটোর মোহনবাগানের মধ্যে। ব্যারেটো কিছুক্ষণ আগেই মাঠের বাইরে চলে গেছেন সামান্য আঘাত পেয়ে, এবং তিনি কাঁদতে মাঠ ছেড়েছেন। আসলে আজকের এই ম্যাচ থেকে ব্যারেটো যেতে চাননি। অনেক সমর্থক এসছেন আজকে খেলা দেখতে এবং তিনিও কিছুটা হতাশ হয়েছেন। আসলে ইনজুরি তাকে মাঠের বাইরে নিয়ে যেতে বাধ্য করেছে। তবে মোহনবাগান এই মুহূর্তে যেভাবে খেলার চেষ্টা করছে, মোহনবাগান রক্ষণভাগের খেলোয়াড়েরা যেভাবে বলগুলোকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটি যদি প্রথম থেকে করতে পারতেন তাহলে হয়তো এই অবস্থার মধ্যে পড়তে হতো না। অপরদিকে ইস্টবেঙ্গল রক্ষণভাগেও কিন্তু বেশ কিছুটা গাফিলতি রয়েছে। চিদ্দি যখনই চলে আসছেন তারা কিন্তু সেইভাবে তাকে মার্ক করছেন না। মনীষ মাথানি, এই ছেলেটিও আজকের ম্যাচে একটি গোল করেছেন। রহিম নবী পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা ইস্টবেঙ্গলের, কিন্তু সেখান থেকে মোহনবাগানের জেমস সামনের দিকে বল বাড়িয়েছেন চিদ্দিকে লক্ষ্য করে, কিন্তু গোবিন সিং লম্বা শট করেছেন। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের এই খেলাকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে মানুষের ঢল নেমেছে। করিম বেনজারিফা কিছু বলতে চাইছেন তার খেলোয়াড়দের। আসলে করিম বেনজারিফার কাছে আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ, শুধু জেতা নয়, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আজকের ম্যাচটি তার কাছে খুবই তাৎপর্যপূর্ণ। অনেক কথা উঠে গেছে এই বিদেশি কোচকে নিয়ে, তাই আজকের ম্যাচে যদি তিনি জিততে পারেন তবে আরও কিছু ম্যাচের জন্য তিনি তার আসনটিকে পাকা করতে পারবেন। আসলে ভারতীয় ফুটবলে মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচটার গুরুত্ব কিন্তু অপরিসীম। বাঁদিক থেকে বল তোলবার চেষ্টার সময় কিন্তু মার্কস চলে এসেছিলেন, বাঁ পায়ে বলটি তোলবার চেষ্টা করেছিলেন জেমস, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আজকে একটা অর্থবহ ভূমিকা নিয়েছেন এই মার্কস। মাঝ মাঠে যেভাবে তিনি পুরো অঞ্চলটিকে কন্ট্রোল করার চেষ্টা করছেন বা নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, সেটি কিন্তু তারিফ করার মতো। অ্যালভিটোর পাস, সেখান থেকে রাকেশ মাসি রেড থেকে সুরকুমার থেকে জেমস, কিন্তু বল চলে আসছে সেই সুভাষ সিংয়ের পায়ে লেগে মাঠের বাইরে। সুভাষ ভৌমিক কিছুক্ষণ আগে সুভাষ সিংকে এনেছেন আক্রমণে গতি বাড়াবার জন্য। সেরকম কোনো
ঘটনা কিন্তু এখনও পর্যন্ত সুভাষ সিং ঘটাতে পারেননি। তাই সুভাষ ভৌমিক কিছুটা চাপে রয়েছেন। 2 গোলের ব্যবধান, 5-3 গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। খেলা কিন্তু গড়িয়ে চলেছে, আর 15 মিনিট সময় বাকি আছে। দেখা যাক এর মধ্যে ইস্টবেঙ্গল খেলার মধ্যে ফিরতে পারে কিনা। অ্যালভিটো ডিকোনা নিজের পায়ে একটা সুন্দর কাজ রয়েছে বাঁ পায়ে, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু কোনো ঝুঁকি নিলেন না। এখান থেকে সাগরাম লম্বা শট করেছেন, বল চলে আসছে গোলরক্ষক অভ্রর কাছে। এই কিছুটা উদ্বিগ্ন ইস্টবেঙ্গলের রিজার্ভ ব্যাংক। আমরা দেখতে পাচ্ছি সঞ্জু প্রধানকে উদ্বিগ্ন চোখে তারা খেলা দেখছেন, কারণ আজকের এই ম্যাচটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই মার্কোস কিন্তু ভুল পাস হয়ে গেল, বল চলে গেল ডান দিকে সেই নির্মল ছেত্রীর কাছে। মাঝে মাঝে কিছু ভুল পাস হয়ে যাচ্ছে বটে। এই মুহূর্তে একজন খেলোয়াড়ও মাঠের মধ্যে পড়ে রয়েছে মোহনবাগানের, মনীষ মাথানি। এই ছেলেটি আজকে একটি গোলও করেছেন। আমরা দেখে নেব কীভাবে ঘটনাটি ঘটেছিল। যখন নির্মল ছেত্রীকে তিনি ট্যাকেল করতে যান, তখন তার বাড়ানো ডান পাটা তার পায়ের সাথে লাগে এবং সামান্য আঘাতও পান দিল্লির এই ছেলেটি। এবং দেখুন বলের কোন অংশটাতে তিনি ট্যাকেল করেছিলেন, তারপরে ডান পাটা গিয়ে পড়েছে একেবারে টোয়ের তলা, তার ফলে স্পাইকটা হয়তো তার পায়ে লেগেছে, তাই কিছুটা আঘাত পেয়েছেন এই তরুণ ফুটবলার। রিস্টন রড্রিগেজ চলে গেলেন মাঠের বাইরে। নতুন খেলোয়াড়কে মাঠে আনলেন কোচ সুভাষ ভৌমিক, হরমনজত খাবরা। দেখা যাক এই তরুণ ফুটবলার ইস্টবেঙ্গল খেলোয়াড় মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেন কিনা। তবে এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের রক্ষণভাগের খেলোয়াড়েরা বেশ কিছুটা নিজেদের গুছিয়ে নিতে পেরেছে। আসলে সংগ্রাম আসার পরে একটা জিনিস তুমি লক্ষ্য করো প্রদীপ, সংগ্রাম যেভাবে তার দুজন সেন্ট্রাল ডিফেন্ডারকে নির্দেশ দিচ্ছেন, এটা গোলরক্ষকের একটা বড় ভূমিকা থাকে আজকের মডার্ন ফুটবলে। সেক্ষেত্রে গোলরক্ষক পেছন থেকে পুরো মাঠটা দেখতে পায়, তো তাই জন্য চেষ্টা করে। ডান দিক থেকে আক্রমণ, কিন্তু স্লাইডিং ট্যাকেল করেছেন সুরকুমারও, কিন্তু আজকে বেশ দৌড়ে ফুটবল খেলছে। 77 মিনিট খেলা হয়ে গেল। খেলার ফলাফল মোহনবাগান 5 ইস্টবেঙ্গল 3। সুরকুমার সিং আরেকটা প্রথমার্ধের মতো এগিয়েছিলেন, তিনি কাজের কাজ হয়নি। সুভাষ ভৌমিক একজন খেলোয়াড় নামিয়েছেন মাঠে, হরমনজত খবরা, সেখান থেকে দেখা যাক তাতে কোনো লাভ হয় কি না। ওদিকে গোবিন্দ সিং, অভ্র মণ্ডল, আক্রমণে যাচ্ছে ইস্টবেঙ্গল নিজেদের সীমানা থেকে। ওখান থেকে মেহতাব, নির্মল ছেত্রী, ডান দিকে অ্যাবেল হ্যামন্ড, সেখান থেকে বল নিয়ে ওঠার চেষ্টা, কিন্তু মোহনবাগান এখন সেফ ফুটবল খেলার চেষ্টা করছে। আসলে 77-78 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে, 2 গোলের ব্যবধানে এগিয়ে তারা। সুতরাং ডার্বি ম্যাচে জয় পেতে তারা কিছুটা পরিভাষায় বলতে পারে শাটার্স ডাউন, সেইটা কোচ করিম বেনশরিফাও কিন্তু নির্দেশ দিয়েছেন। ধীরে খেলো, মানে গোল করার চেষ্টার থেকে সেফ ফুটবল খেলাটাই তাদের কাছে এখন বড় ব্যাপার। করিম বেনশরিফা ভাবছেন কখন খেলার সময় শেষ হবে, তাহলে স্বস্তির নিঃশ্বাস পড়বে। কোচ সুভাষ ভৌমিক, তার সময়টা কিন্তু খুব খারাপ চলছে। ইস্টবেঙ্গল মাঝে মাঝে কিন্তু বেশ ঝলক দেখিয়েছে, অনেকগুলো পাস খেলেছে, কিন্তু মোহনবাগানের চিঠির কাছে তারা পরাস্ত হয়েছে। ওদিকে গোলরক্ষক এগিয়ে গেছেন প্রদীপ, একটা জিনিস মোহনবাগানের খেলার মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভনেস আছে, মোহনবাগানের খেলার মধ্যে একটা ছন্দ রয়েছে, মোহনবাগানের খেলার মধ্যে একটা বাঁধুনি রয়েছে, এবং খেলোয়াড়দের মধ্যে যেটা বোঝাপড়া রয়েছে, তার কৃতিত্ব কিন্তু কোচ করিম বেনশরিফা অবশ্যই এবং গোলগুলো তুমি দেখো, প্রতিটি গোলের ক্ষেত্রে একটা মুন্সিয়ানার চাপ ছিল। এবং আমি বলবো খেলোয়াড়দের মধ্যে যে অনেক অনুশীলনের পরেই কিন্তু এই ধরনের মুভমেন্ট এই ধরনের ম্যাচে করা যায়। ওদিকে আক্রমণে যাচ্ছে এই মুহূর্তে মোহনবাগান। বাঁ দিক থেকে ইসফাক আহমেদ তার প্রিয় জায়গায় চলে গেছেন, একেবারে স্ট্যান্ডের জায়গা। এই দুজন থাকলে এই জিনিসটা হবেই, মানুষ দুজনেই চেষ্টা করে ডাউন দ্য লাইন ফ্ল্যাঙ্ক বাঁ দিক থেকে এগোতে। করিম বেনশরিফা নির্দেশ দিচ্ছেন তিনি। দল 5-3 গোলে এগিয়ে। প্রথম ডার্বি ম্যাচ মরশুমে 80,000-এর ওপর দর্শক হয়েছে। দর্শক ঠাসা যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা গড়িয়ে চলেছে। 5-3 8টি গোল হয়ে গেছে ডার্বি ম্যাচে, যেটা বিরল ঘটনা। ইস্টবেঙ্গলের সীমানায় বল, এখানে নির্মল ছেত্রী, মেহরাজউদ্দিন, দেখছেন মেহরাজ, বল দখলের লড়াই, ইয়াকুবু। ইস্টবেঙ্গল আক্রমণে বাঁ দিক থেকে অ্যালভিটো ডিকোনা, কিন্তু তার আগে অফসাইড, অ্যাবেল হ্যামন্ড। ফ্রি কিক মোহনবাগানের অনুকূলে। কোচ সুভাষ ভৌমিক একসময় ডাকসাইটে ফুটবলার ছিলেন, কোচ হিসেবে ইস্টবেঙ্গলকে অনেক ট্রফি এনে দিয়েছেন, কিন্তু এ বছরটা ইস্টবেঙ্গলের শুরু থেকেই ইস্টবেঙ্গলের পদস্খলন ঘটে যাচ্ছে, ঠিক দানা বাঁধছে না। অনেকগুলো বিদেশি এসে আশা করা গিয়েছিল ইস্টবেঙ্গল হয়তো ঘুরে দাঁড়াবে,
বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। অপরদিকে করিম বেনশরিফার নৌকো এই মুহূর্তে তত্তরিয়ে এগিয়ে চলেছে, 5-3 গোলে তারা এগিয়ে। এর আগের ম্যাচে তারা ভিভা কেরালাকে 2-0 গোলে হারিয়েছিল এবং এই ম্যাচেও ইস্ট বেঙ্গলকে যদি তারা শেষ অবধি হারাতে পারেন তাহলে কিন্তু আই লিগে একটা ঘুরে দাঁড়াবার ইঙ্গিত যে পাওয়া যাবে তাতে কোনো সন্দেহ নেই। মোহনবাগান আক্রমণে যাচ্ছে। চেডি আজকে নায়ক বলতে বোঝায় যাকে, সেই চেডি। পাল্টা আক্রমণ ইস্ট বেঙ্গলের। অ্যাবেল হামন্ড, নির্মল ছেত্রী, না, বল মাঠের বাইরে, থ্রোইন। জোস রামিরেজ বারেটো, মোহনবাগানের প্রাণ ভোমরা, তিনি খেলা দেখছেন মাঠের বাইরে থেকে। আইস প্যাক নিয়ে বসে আছেন, মন তার মাঠের দিকে। হেড মার্কস পেরেরা। মার্কস কিন্তু স্টপারের জায়গায় চলে গেছে। মানুষ দেখো, আসলে ওই জায়গাটা ভরাট করার জন্য তিনি অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, দলের স্বার্থ আগলাতে। এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে চেডি এগিয়ে চলেছেন। পঞ্চম গোল কি করবেন? না, মাইনাস। কিন্তু শেষ অবধি গোলরক্ষক অভ্রমণ্ডল বিপদমুক্ত করেছেন। চিডি বল পেলেই যেন ত্রাসের সঞ্চার করছেন। চিডি একাই যেন আজকে বৃষস্কন্ধ হয়ে উঠেছেন। 4টি গোল করেছেন 5টি গোলের হয়ে। সেই চিডি, তার উদ্দাম নৃত্য আমরা দেখেছি। সত্যি চিডির জন্যে আজকে মোহনবাগান সমর্থকরা শ্রদ্ধার নৈবেদ্য সাজিয়ে বসে আছেন। দেখুন চিডি কীভাবে হেলায় হারিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে মাইনাসটি যদি ঠিক হতো তাহলে কিন্তু আরেকটি গোলের দরজা খুলে যেতে পারত। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা মোহনবাগানের, কিন্তু রহিম নবী, ইস্ট বেঙ্গল দলের অধিনায়ক, মেহতাব হোসেন অনেকটা পিছিয়ে নেমে এসছেন। মিডফিল্ডের খেলোয়াড়রাই ডিপ ডিফেন্সে চলে এসছেন। স্নেহাশিস, চিডির পায়ে বল, আবার স্নেহাশিস, কী করবেন স্নেহাশিস? বাঁ দিকে মনরাজ, সেন্টার, ইসফাক, বল দখলের লড়াই ইসফাকের সঙ্গে, শেষ অবধি ফাউল। ইসফাক কিন্তু একটু গায়ের জোর বেশি ফলিয়ে ফেলছেন, যে কারণে মাঝে মাঝেই ফাউল হয়ে যাচ্ছে। এবার ইস্টবেঙ্গলের আক্রমণ ডান দিক থেকে। ইস্টবেঙ্গলের আক্রমণ থেকে ফয়দা কিছু তুলতে পারে কি না, সেই ওখানে ছিলেন ইয়াকুবু। কর্নার হয়ে গেছে। ইস্টবেঙ্গল আপ্রাণ চেষ্টা করছে, বিশেষ করে ইয়াকুবু কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। জোস বারেটো, তার মন পড়ে আছে মাঠের দিকে। সবুজ আঙিনায় কী ঘটনা ঘটছে সেই দিকেই তার মন। যদিও মাঠে থাকতে পারলে ভালো হতো, কিন্তু আজ তিনি মাঠের বাইরে, শারীরিকভাবে তিনি সক্ষম নন। ওদিকে মনীষ, নতুন তরুণ ছেলে, সেও কিন্তু আজকে খুবই পরিশ্রম করছে, আপ্রাণ চেষ্টা করেছে তার বিশ্বাস যে কোচের ছিল সেটিকে ধরে রাখার জন্য। ইস্টবেঙ্গল আক্রমণে যাচ্ছে। মোহনবাগান মরিয়া যাতে কোনো রকমের বলটিকে ক্লিয়ার করে দেওয়া। এই মুহূর্তে আবার ঢুকছে সেই ইয়াকুবু, ছোট পাশে পেনাল্টি বক্সের মধ্যে, না, সেই মার্কাস পেরেরা কিন্তু দ্বিতীয়ার্ধে একটা খুব পিভটাল রোল প্লে করছে মানুষ, এবং 2 ডিফেন্ডারের সামনে। আবার মার্কস বল বাড়িয়েছেন, লক্ষ্য চিডি, বল চলে গেল অভ্রর কাছে। ফলাফল মোহনবাগান 5, ইস্টবেঙ্গল 0। এখনও পর্যন্ত 83 মিনিট খেলা অতিক্রম। প্রদীপ, তুমি ঠিকই বলেছ, মার্কস শুধু ফুটবল খেলছে না, পুরো মোহনবাগান দলটাকে খেলাচ্ছে। এবং যেভাবে মোহনবাগান মাটিতে বল দেখে আক্রমণ চালাচ্ছে, যেটা ইস্টবেঙ্গলের কাছে খুবই বিপজ্জনক হচ্ছে। বাদিক থেকে স্নেহাশিস গতি বাড়িয়ে ঢোকবার চেষ্টা করছেন। দেখা যাক স্নেহাশিস কী করেন। পেছনে বাড়িয়ে দিলেন। তিনি দেখলেন চিডি অনেকটা পেছনে চলে রয়েছে, তাই তিনি পেছন থেকে পাস করবার চেষ্টা করেছিলেন। চিডির কাছে বল এলেই ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা। আজকে চিডি একাই যেন সমস্ত কিছু নিজের কাঁধে নিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন। 4টি গোল করেছেন, এবং 4টি গোলের ক্ষেত্রে যে মুন্সিয়ানার পরিচয় তিনি দিয়ে দেখিয়েছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত দর্শকেরা এবং 24 ঘন্টার পর্দায় যারা চোখ রেখেছেন তারা দীর্ঘদিন মনে রাখবেন। একাই যেন সব কিছু করে দেখিয়েছেন। উল্লসিত মোহনবাগান সমর্থকেরা। আসলে সময় যত গড়িয়ে চলেছে, উচ্ছ্বাসের বার্তাও তত তাদের লাগাম ছাড়া হচ্ছে। অপরদিকে ম্রিয়মান ইস্টবেঙ্গল সমর্থকেরা যুব ভারতী ক্রীড়াঙ্গনের নতুন কৃত্রিম ঘাসের মাঠে প্রথম সাক্ষাৎকারেই 5টি গোল করে ফেলেছেন মোহনবাগান ইস্টবেঙ্গলের বিপক্ষে। এটিও কিন্তু একটা নতুন নজির। অপরদিকে ইস্টবেঙ্গল 3টি গোল শোধ করে দিয়েছেন। তবে একটা কথা বলতে হবে, গোল করার ক্ষেত্রে কিন্তু আজকে মোহনবাগানের গোল মেশিন চিডি যেভাবে নিজের যাত্রী নিয়েছেন সেটি কিন্তু দীর্ঘদিন মনে রাখবেন বাংলার ফুটবলার অনুরাগীরা। ইস্টবেঙ্গল সমর্থকেরা এই মুহূর্তে কিছুটা ম্রিয়মাণ হলেও এখনও অনেক সময় বাকি আছে। যে কোনো মুহূর্তে খেলার পট পরিবর্তন করতে পারে। দেখা যাক এই মুহূর্তে মোহনবাগান কি করে। বাঁ দিক থেকে মোহনরাজ উঁচু করে সেন্টার করেছেন, কাকে দিলেন? বল চলে রহিম নবীর কাছে, সেখান থেকে মেহরাজ আক্রমণে যাওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। সেখান থেকে
পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা নিজেদের নিয়ন্ত্রণে রেখে হরমনজিৎ খাবড়া, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। চিড্ডি কিছুক্ষণ আগে আঘাত পেয়েছিলেন। চিড্ডি আজকে ম্যান অফ দ্য ম্যাচ। বলা বাহুল্য, এই নির্বাচনে যারা আছেন তাদের কাজটা অনেক সহজ করে দিয়েছেন এই চিড্ডি। উল্লসিত করিম বেনজারিফা, কিছুটা ম্রিয়মান সুভাষ ভৌমিক। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে এই মুহূর্তে কিন্তু এগিয়ে রয়েছে মোহনবাগান 5-3 গোলে। নির্মল ছেত্রী আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে থ্রু বল, পাশে রয়েছেন ইয়াকুবু, ওয়াল খেলার চেষ্টা, কিন্তু এক্ষেত্রে কিন্তু দূর থেকে শট, বল চলে গেল মাঠের বাইরে। হরমনজিৎ খাবড়া চেষ্টা করেছিলেন বলটিকে গোলে রাখার, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কিছুটা হতাশ ইয়াকুবু। তবে এই মুহূর্তে কিন্তু মোহনবাগান রক্ষণভাগের খেলোয়াড়রা কিন্তু সেই রকম কোনো ঝুঁকি নিচ্ছেন না। তারা কিন্তু চেষ্টা করছেন বলগুলোকে ফিরিয়ে দেওয়ার। আসলে ব্যারেটও নেই, তাই কোনো ঝুঁকি নিয়ে তারা বাড়তি বিপদ রাখতে চাইছেন না। মোহনবাগান এগিয়ে রয়েছে 5-3 গোলে। 86 মিনিট হয়ে গেল। ধীরে ধীরে খেলা অন্তিম লগ্নে এসে হাজির হচ্ছে। ব্যবধান সেই 2 গোলের। মোহনবাগান 5, ইস্টবেঙ্গল 3। বাঁ দিক থেকে আক্রমণ মোহনবাগানের। স্নেহাশিস চক্রবর্তী, লক্ষ্যতা চিডি 4টি গোল করেছেন একাই। সেই চিডি এগিয়ে চলেছেন, আত্মবিশ্বাসে যেন টকবক করছেন। সেই কারণে নিজের ওপর অগাধ আত্মপ্রত্যয় নিয়ে বেরোবার চেষ্টা করছেন, কিন্তু ফাউল রেফারির বাঁশি বেজে উঠেছে। প্রথমার্ধের খেলা আমরা দেখেছিলাম 9-9 করে 6টি গোল হয়েছে, পরে আরও 2টি গোল হয়েছে, মোট 8টি গোল হয়ে গেল ডার্বি ম্যাচে। এটা একটি বিরল ঘটনা। মানুষ এই মুহূর্তে ইস্টবেঙ্গল আক্রমণ যাওয়ার চেষ্টা করছে। আরও গোল কি হবে? সময় এখনও আছে কিন্তু গোল হওয়ার মতো। দেখা যাক নবম গোল এই ম্যাচে হয় কি না। ইশফাক আহমেদ, ব্যাকপাস, ওখানে সাগরাম মান্ডি, মেরাজউদ্দিন, গোবিন্দ সিং, মেরাজউদ্দিন। ইস্টবেঙ্গল এলাকাতেই খেলা হচ্ছে। ওইদিকে ফুলঝুরি, আতশবাজি, কোনো কিছুরই অভাব নেই মোহনবাগান সমর্থকদের। তারা উল্লাসে ফেটে পড়েছেন এই মুহূর্তে। ইস্টবেঙ্গল আক্রমণে ওদিকে অ্যালভিটো, কিন্তু অ্যালভিটো সেই রিফ্লেক্স নেই যে রিফ্লেক্স তার তরুণ বয়সে ছিল। সে অনেক সময় তিনি এই রকম পরিস্থিতিতে একাই খেলার রঙকে পাল্টে দিয়েছেন। নির্মল ছেত্রী পেনাল্টি বক্সের মধ্যে, অ্যাবেল হামান পেনাল্টি বক্সের মধ্যে ঢুকছেন তিনি, কিন্তু না, স্লাইডিং ট্যাকল, যার ফলে বিপদ কিছু ঘটেনি। থ্রোইন হয়ে গেছে। মোহনরাজের প্রশংসা করতে হবে। মোহনরাজ যেভাবে অ্যাবেল হামান্ডেরা করে গায়ে সেই ডাক টিকেটের মতো সেঁটেছিলেন, তার নাচরবান্ধা মনোভাবই আপাতত বিপদ কেটেছে। থ্রোইন, হেড, পেনাল্টি বক্সের মধ্যে না, শেষ অবধি হেড করার চেষ্টায় ছিল, কিন্তু হরমনজিৎ খাবড়ার সেই হেড করার প্রয়াস বাইরে চলে গেল, যার ফলে গোল কিক হয়ে গেল মোহনবাগানের অনুকূল। 88 মিনিট খেলা অতিক্রান্ত, 2 মিনিট আরও খেলা বাকি। নির্ধারিত সময়ের পর ক মিনিট অ্যাডেড টাইম দেন সেটাই দেখার বিষয়। তবে এখন যা খেলার শরীরী ভাষা দেখে মনে হচ্ছে, তাতে মোহনবাগান এখন সেফ ফুটবল খেলার চেষ্টা করছে, নিরাপদ ফুটবল। গোল চাই না কিন্তু গোল খাবো না, এমন একটা ভাব। কিন্তু ইস্ট বেঙ্গলের যে শরীরী ভাষাটা দেখবো আশা করেছিলাম, সেটাও কিন্তু দেখছি না। গোল করতে হবে খেলায় সমতা ফিরিয়ে আনতে গেলে। বাঁ দিক থেকে মোহনরাজ, লক্ষ্য ছিল তার ইশফাক পান্ডি। এই মুহূর্তে মার্কস পেরেরার প্রশংসা করছি, দূরপাল্লার শট নেবেন তিনি, নিয়েছেন, কিন্তু শেষ অবধি মোহনরাজ। কিছুটা এলোমেলো ফুটবলের প্রতিচ্ছবি যেন উদ্ভাসিত হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। শেষ দিকে খেলোয়াড়রাও ক্লান্ত, আপ্রাণ চেষ্টা করেছেন দু দলের খেলোয়াড়রা দলীয় স্বার্থ আগলাতে, কিন্তু 8-8টি গোল হয়েছে। কিন্তু তা সত্ত্বেও শেষ দিকে অন্তত জ্বলে ওঠার জন্য একটা চেষ্টা তো করতেই হবে, বিশেষ করে ইস্ট বেঙ্গলের খেলোয়াড়দের, কারণ তাদের তাগিদটাই বেশি। অ্যালভিটো ডিকোনা, সুভাষভূমি এই খেলোয়াড়টিকে নামিয়েছেন আশা নিয়ে। দেখা যাক অ্যালভিটো কী করেন। বল চলে গেল রাকেশ মাসি, স্টপ ফুল ব্যাক মোহনবাগানে। ইস্ট বেঙ্গলের সীমানায় বল, রহিম নবী, মেরাজউদ্দিন। ইস্টবেঙ্গল আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, গোলরক্ষক সংগ্রাম মুখার্জি। এটা ঠিক, সংগ্রাম আসার পর দ্বিতীয়ার্ধে কিন্তু অনেকটা নির্ভরতা দিয়েছেন, কোনো সন্দেহ নেই। আসলে ফুটবলে মানুষ এক একটা দিন যায় যেখানে যেন অনেক সময় খেলোয়াড়টা খেই হারিয়ে ফেলে, আবার এক একটা দিন দুর্দান্ত ফুটবল খেলে। এদিকে ইস্টবেঙ্গল আক্রমণে যাচ্ছে। 90 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে, এখন অ্যাডেড টাইমের খেলা চলছে।
সুরকুমার সিং আবার সেই দৌড় শুরু করেছেন সুরকুমার, দিয়েছেন চিরিকে, ফিরতি বল কি পাবেন সুরকুমার, চলেছেন সুরকুমার, কিন্তু গোলরক্ষক অভ্র শেষ অবধি সামনের খেলোয়াড়টিকে গোবিন্দ সিংকে ঠেলেই দিলেন সুরকুমার, মানে পথ আগলেছিলেন বলে। নির্মল ছেত্রী, নির্মল লম্বা শট, কিন্তু গোলরক্ষক সংগ্রাম মুখার্জি। যে কথা বারবার বলছি, সংগ্রাম মুখার্জি আসার পর যেন অনেক বেশি নিশ্চিত মনে হচ্ছে মোহনবাগানের রক্ষণভাগকে, আর বিশেষ করে ওই মার্কস পেরেরা, বারবার বলেছি দুই স্টপারের সামনে তিনি যেন পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন, এবং অভিজ্ঞ মার্কস কিন্তু মোহনবাগানের এই দুর্বলতা থাকতে আজকে একটা সক্রিয় ভূমিকা নিয়েছেন। মেহতাব হোসেন, রহিম নবী, নির্মল ছেত্রী, সময় কিন্তু চলে যাচ্ছে ইস্ট বেঙ্গলের। মেহরাজউদ্দিন, মোহনবাগান এগিয়ে 5-3 গোলে। বল রাকেশ মাসি, হরমনচেত খাবরা, বাঁ দিক থেকে ইয়াকুবু, পেনাল্টি বক্সের মধ্যে ঢুকছেন ইয়াকুবু, কিন্তু না, সেখানে কিন্তু বল সেই মার্কস পেরেরা, যার কথা বারবার বলছি, অনেকটা পিছিয়ে খেলে দুই স্টপারের সামনে নির্ভরতা দিচ্ছেন তিনি, যে আমি আছি, তোমরা নিশ্চিন্তে খেলো, এই মেসেজটাই যেন তিনি তার তরুণ ডিফেন্ডারদের দিতে যাচ্ছেন। সুরকুমার সিং, জেমস সিং, মোহনবাগান দল হিসেবে অনেকটা গুছিয়ে খেলেছে, কোনো সন্দেহ নেই। বাঁ দিক থেকে ইস্ট বেঙ্গলের আক্রমণ, ওখানে অ্যালভিটো টিকোনা, অ্যালভিটো কিন্তু পাননি, শেষ অবধি বল পেয়ে গেছেন সুরকুমার সিং। বাঁ দিক থেকে স্নেহাশিস চক্রবর্তী, তার দৌড় কি দেখা যাবে? স্নেহাশিস, দেখা যাক কাকে দেবেন তিনি, দিয়েছেন মোহনরাজকে। বাঁ দিক থেকে মোহনবাগানের আক্রমণ, মেহরাজউদ্দিন গেছেন, শেষ অবধি কাজের কাজ কিছু হলো না। খেলা একেবারে অন্তিম লগ্নে এসে হাজির হয়েছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচ। 5-3 গোলে আপাতত এগিয়ে রয়েছে মোহনবাগান। ঘাত প্রতিঘাতের মধ্যে খেলা হয়েছে। প্রথমে ইস্ট বেঙ্গল কিন্তু গোল করে এগিয়ে গিয়েছিল নির্মল ছেত্রীর গোলে। ওদিকে মোহনবাগান আরও একজন খেলোয়াড় পরিবর্তন করছে। এই সময় পরিবর্তন করার অর্থ স্নেহাশিসের জায়গায় টম্বা সিংকে আনা হচ্ছে। টম্বা স্নেহাশিস চক্রবর্তীর জায়গায় আসছেন টম্বা সিং। প্রদীপ, এই সময় খেলোয়াড় বদল করার অর্থ হচ্ছে কিছুটা সময় নষ্ট করে দেওয়া। একেবারে অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং করিম বেনসারিফা বুঝে গেছেন এই ম্যাচের ফলাফল কি হতে যাচ্ছে। একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত মোহনবাগান আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে রয়েছে 5-3 গোলে, এবং মোহনবাগান রক্ষণভাগের খেলোয়াড়েরা ব্যারেটো চলে যাবার পরে যে ফুটবলটা খেলেছে, এই ফুটবলটা যদি প্রথম থেকে খেলতে পারতেন তাহলে হয়তো খেলাটা আরও বেশি আকর্ষণীয় হতে পারত। তবে দু দলের কোচকেই কিন্তু তাদের রক্ষণ নিয়ে ভাবতে হবে, যেমন ভাবতে হবে করিম বেনসারিফাকে, তেমন কিন্তু ভাবতে হবে সুভাষ ভৌমিককে। বলতে বলতে ইস্টবেঙ্গলের আক্রমণ, বল দখলের লড়াই, কিন্তু নাছোড়বান্ধা ওখানে সেই সাগরাম, সেখান থেকে ইয়াকুবু, একাধিক খেলোয়াড় রয়েছে। অ্যালভিটো শট নেবেন, নিয়েওছেন, কিন্তু অভিজ্ঞ সংগ্রাম দারুণভাবে বলটিকে ধরে নিয়েছেন। আসলে দ্বিতীয়ার্ধে সংগ্রাম আসার পরেই মোহনবাগান রক্ষণের বাঁধনিটা লক্ষ্য করা গেছে। আসলে পেছন থেকে পুরো মাঠটাকে তিনি দেখতে পারেন, এবং যেভাবে তিনি দুজন স্টপারকে চিৎকার করে দাঁড় করাচ্ছেন, এটাও একটা বড় ব্যাপার। এই ব্যাপারটার উপর নিশ্চয়ই লক্ষ্য রাখবেন। বলতে বলতে আজকের রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ হয়ে গেল। মোহনবাগান 5-3 গোলে হারিয়ে দিল সুভাষ ভৌমিকের ইস্ট বেঙ্গলকে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে মোহনবাগানের জয়ডঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। চিডি আজকের ম্যাচের নায়ক, ম্যান অফ দ্য ম্যাচ। তিনি 4টি গোল করেছেন, যার ফলে 5-3 গোলে হারিয়ে দিল ইস্ট বেঙ্গলকে। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান। সত্যি মোহনবাগান সমর্থকরা এই মুহূর্তে আশা পূরণের আনন্দে বিহ্বল। তারা এই মুহূর্তে একেবারে আনন্দে মশগুল। অপরদিকে আশাভঙ্গের জন্যে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল সমর্থকরা যথেষ্ট বিমর্ষ। ওদিকে দেখতে পাচ্ছেন গ্যালারির ছবিটা। তবে ডার্বি ম্যাচকে কেন্দ্র করে যে ধরনের উৎসাহ উন্মাদনা ছিল তা কিন্তু সত্যি দেখবার মতো। তরঙ্গায়িত প্রাণস্পন্দন আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনকে গ্রাস করেছিল। ওদিকে চিরি, যে কথা বলছিলাম, ম্যান অফ দ্য ম্যাচ চিরিকে ঘিরে তাদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। 5-3 গোলে মোহনবাগান হারিয়ে দিল ইস্ট বেঙ্গলকে। অর্থাৎ মোহনবাগান তারা চতুর্থ ম্যাচে তাদের দ্বিতীয় জয় নিয়ে 6 পয়েন্টে চলে গেল। এক লাফে কিন্তু তারা চার্চিল ব্রাদার্সের সঙ্গে একই জায়গায় চলে গেল। অর্থাৎ
দেখো একটা ম্যাচের জয় কিন্তু 3 ধাপ তুলে দিতে পারে। সবচাইতে বড় ব্যাপার, মোহনবাগান 5 গোল করেছে, এটাই হচ্ছে আজকে সবচাইতে বড় কথা। কারণ 1975 সালের পরে মোহনবাগান সমর্থকদের মধ্যে যে একটা ক্ষোভ ছিল, যে একটা হতাশা ছিল, আজকে সেটা পূরণ করে দিল। ওই যে রোশনাই তুমি দেখতে পাচ্ছ যুব ভারতী ক্রীড়াঙ্গনে, গোল দর্শক আসনে চলছে, এটা কিন্তু ওই চিঠিকে কেন্দ্র করে। চিঠি যেভাবে আজকে মোহনবাগানকে ওই 5 গোলের সেই লজ্জা থেকে বাঁচিয়ে দিলেন, মোহনবাগান সমর্থকেরা আজকে সেই উচ্ছ্বাস, সেই আনন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রকাশ করছে। সত্যি তাই, মোহনবাগান সমর্থকরা খুশি। আসলে ফুটবল মাঠে এরকম হার জিত তো আছেই, কিন্তু আমাদের এটা দেখতে হবে মানুষ, যাতে ফুটবল মাঠের উচ্ছ্বাস যেন এমন পর্যায়ে না যায় সেখান থেকে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। ফুটবলকে ঘিরেই এই উন্মাদনা, ফুটবলকে ঘিরেই এই উৎসাহ, সেটা মাঠের মধ্যেই থেকে যাক। একদল জিতবে, একদল হারবে, আসলে জিতবে তো সেই ফুটবল। ওদিকে দেখতে পাচ্ছি অকাল যেন দীপাবলি আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সমর্থকদের সৌজন্যে। খেলা শেষ, মোহনবাগান হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে 5-3 গোলে।